কমেন্টস গুলো একটু জুম করে দিবা। লাইভ অন, হ্যাঁ। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ এবং 27 ব্যাচের আমার প্রিয় স্টুডেন্টরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। স্বল্প সময়ের একটা নোটিশের ব্যবধানে আমরা আজকে স্পেশাল একটা লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন এইচএসসি 25 ব্যাচের, দেন 26 ব্যাচের, দেন 27 ব্যাচের জন্য এই লাইভ সেশনটা খুব বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে। কি থাকছে আজকের এই লাইভ ক্লাসে? মেইনলি আজকের এই লেকচার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশনে সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে অলমোস্ট কোনো ক্যালকুলেটর ইউজ করা যায় না, যার কারণে আমরা যারা বিজনেস স্টাডিজে পড়াশোনা করছি, আমাদের অ্যাকাউন্টিং বলি কিংবা ফাইন্যান্স বলি, এই জায়গাগুলোতে আমাদের বিভিন্ন ক্যালকুলেশন করা লাগে, যেগুলো আমাদের ক্যালকুলেটর ছাড়াই করতে হয়। আমরা এই পর্যন্ত যারা এইচএসসি 26 ব্যাচ 27 ব্যাচ আছো, তোমরা এই পর্যন্ত সবগুলো ম্যাথ করে আসছিলাম ক্যালকুলেটর ইউজ করে। বাট দুর্ভাগ্য হলেও সত্য, আগামীতে তোমরা যে অ্যাডমিশনে বসবা, যেটা তোমাদের ইমিডিয়েট বড় ভাইরা 25 ব্যাচ বসতে যাচ্ছে আগামী 6 তারিখ থেকে, তারা এটা ফেস করবে। সেটা হচ্ছে কোনো ক্যালকুলেটর তাদের হাতে থাকবে না, যত টাইপের ম্যাথ থাকবে, যত পার্সেন্টেজ ক্যালকুলেশন থাকবে, সবগুলো তাদের করতে হবে হাতে কলমে, কোনো ক্যালকুলেটর ছাড়া। এবং আমরা জানি অ্যাকাউন্টিং এ ম্যাক্সিমাম এমসিকিউ থাকবে ম্যাথমেটিক্যাল, যার কারণে যদি ম্যাথে তুমি প্রো না হইতে পারো, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করার অভ্যাস যদি তোমার না থাকে, কিংবা এই জায়গায় তুমি যদি কাঁচা থেকে থাকো এখনো পর্যন্ত, তাহলে কিন্তু তোমাকে এটা অনেক বেশি প্যারা নিতে হবে সামনে যখন অ্যাডমিশনে বসবা, ঠিক সেই মুহূর্তে। সো আমরা সেরকম একটা ইম্পর্ট্যান্ট লাইভ ক্লাসে আজকে হাজির হয়েছি, তোমাদের কোন কোন জায়গায় ক্যালকুলেশনে প্রবলেম হয় সেই জায়গাগুলো ধরিয়ে দেওয়ার জন্য, সেগুলোতে তোমাদেরকে প্রো বানানোর জন্য। সো তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, যারা লাইভে যুক্ত হয়েছো, তোমরা সবাই আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, এবং আমার পিছনে যে স্লাইড সেটা দেখা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্টস করে জানাবা, তাহলে আমরা আমাদের যে ক্লাস সেটা আমরা শুরু করে দিব। আর তোমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছো, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে 25 ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ, বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধবী যারা আছে, সবাইকে একটু মেনশন করে দাও। আর পরবর্তীতে এটা যদি তুমি তোমার তাড়াতাড়ি পেতে চাও, তাহলে তোমার টাইম লাইনে শেয়ার করে রাখো, যেন পরবর্তীতে লাইফটা খুঁজে পেতে তোমার জন্য খুব বেশি ইজি হয়। সো ওকে, ইতিমধ্যে আমাদের এই ক্লাসে কিংবা এই লেকচারে অনেকে যুক্ত হয়ে গেছে, আমি দেখতেই পাচ্ছি। সবাই বলতেছে সব ক্লিয়ার, ভেরি গুড। আমি একটু মেনশন করে দিই, তাহলে বাকিরা যারা আছে সবাই যুক্ত হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট তারাও এখানে যুক্ত হয়ে যেতে পারবে। ওকে, ফাইন। এই যে খাদিজা কামাল চুমকি দুষ্ট চলে আসছে। ওকে, আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দেই, তাহলে হচ্ছে তারা ইজিলি যুক্ত হয়ে যেতে পারবে। ফাইন। ওকে, ফাইন, একটা শেয়ার দিলাম, আর একটু শেয়ার দিয়ে দেই। 1 মিনিট একটু আমাকে সময় দিবা, যাতে আমি একটু গ্রুপগুলোতে শেয়ার দিতে পারি এবং তারা যেন সবাই যুক্ত হয়ে যেতে পারে। ফাইন। ওকে, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা তোমরা একটু সবাই কমেন্টস করো, আমি একটু
দেখতে পাচ্ছি। আমরা আজকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা শিখবো ইনশাল্লাহ। সো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা একটু সবার তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও এবং শেয়ার দিয়ে রাখো, যাতে পরবর্তীতে তোমাদের এটা খুঁজে পেতে ইজি হয়। সো আমি একটু তোমাদের গ্রুপগুলোতে শেয়ার দিয়ে রাখি। একটা হচ্ছে আমাদের পাওয়ার প্লে গ্রুপ, আর একটা হচ্ছে আমাদের মিশন FBS এর গ্রুপ। ওকে ফাইন, আমি সব জায়গায় শেয়ার দিয়ে দিয়েছি, সবাই যুক্ত হয়ে যাবে। ফাইন। সো আমরা আজকে কি কি শিখতে যাচ্ছি? আমরা আজকে সবাই চলে আসছে ইতোমধ্যে। তানভীর, এই তো আলহামদুলিল্লাহ। স্নেহা কবির, এই তো। পশন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে নুসরাত জাহান, ডিপি চেঞ্জ। হ্যাঁ, ডিপি তোমাদের জন্য চেঞ্জ করতে পারি না। মোহাম্মদ রিয়াদ, ওয়ালাইকুম আসসালাম। ফারহানাজ বলতেছে অল ক্লিয়ার। ফাইন, ভেরি গুড, নাইস। এবার তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে দেই। হ্যাঁ, ওকে নাইস। এবার আমরা কিছু হচ্ছে হ্যাকস দেখব, কিভাবে তুমি ক্যালকুলেশন করবা। তার মধ্যে আমি বলে রাখি, তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো থাকবে, যে কোয়েরিজ গুলো থাকবে, বা কোনো ক্যালকুলেশন যদি তুমি না পেরে থাকো, তাহলে সেটা একটু হচ্ছে আমাদের কমেন্টসে দিবা, কিংবা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে রাখতে পারো ছবি তুলে, তাহলে আমি সেটা সলভ করে দিব তোমাদেরকে, ঠিক আছে? অথবা ইজিলি কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। তারপরে হচ্ছে তোমাদেরকে একটা প্রথমে আমি বলে রাখি, এখানে যে ক্যালকুলেশন গুলো আসবে, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ছাড়া করতে হবে, সো এমন আজগুবি আন্দাজি এমন কিছু তোমাকে দিবে না যেগুলো তুমি করতে পারবা না, কিংবা অনেক বেশি টাইম লাগবে, এরকম তেমন কিছু এখানে দিবে না। এমন কিছু ক্যালকুলেশন তোমার এখানে করতে হবে যেগুলো তুমি ইজিলি করতে পারবা, যেগুলো তুমি একটু মাথা খাটালেই তোমার ক্যালকুলেশনটা স্মুথ হবে, এই টাইপের জিনিসপত্রই দিবে। দ্যাট মিনস কোন একটা কোয়েশ্চেন আসছে মানে বুঝতে হবে এই কোয়েশ্চেনটা তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবা। ফাইন। আমাদের এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্সেন্টেজের ম্যাথ আসে, যেগুলো আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই। সো আমি প্রথমে একটু ইজি থেকে দেন একটু টপের দিকে যাব, একটু হার্ডের দিকে যাব, একদম শুরু থেকে তারপর একটু হার্ডের দিকে যাব। ওকে, তোমরা কমেন্টস করতেছো রাইট? কই অপূর্ব, এই তো ভালো। আখি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। বাহ, সবাই যুক্ত হয়েছে, ভেরি গুড। ওকে ফাইন, এবার আসো নেক্সট ওয়ান। হ্যাঁ, আমরা একটু দেখি। আচ্ছা, তোমাদের কোশ্চেনটা এখানে আমি দেখতে পাচ্ছি, এখানেই দেখবো। ওকে, যেমন কিছু পার্সেন্টেজের ম্যাথ আসা হচ্ছে এরকম। দেখো, কিছু পার্সেন্টেজ থাকবে হচ্ছে তোমার এই টাইপের, যেমন তোমাকে 10% বের করতে বলবে, যেগুলো হচ্ছে একদম সহজ, যে মাত্রাগুলো একদম সহজ মাত্রা তুমি বলতে পারো 10%। তারপর ধরো তোমাকে 20% বের করতে বললো, ধরো 30% বের করতে বললো, এরকম পার্সেন্টেজ বের করতে বলবে যেগুলো লাস্টে শূন্য থাকবে। 10%, 20%, 30%, 40%, 50%। তখন তুমি কি করবা? তখন যেটা করবা সেটা হচ্ছে, তোমার যে সংখ্যাটা দেওয়া থাকবে, ধরো 3000, এটা 10% করতে বলছে, তাহলে তুমি কি করবা? জাস্ট লাস্টের একটা শূন্য কেটে দিবা, তাহলে কত থাকে? 300। ধরো তুমি যেটা জানো 100 এর 10% কত হয়, তার মানে 100 টাকায় 10 টাকা। কেমনে আসছে জানো? আসছে হলো এই একটা শূন্য বাদ দিলে বাকি থাকে 10। তার মানে এরকম যত আছে আমরা করতে পারবো। তাহলে বলো 10,000, এটা 10% কত হবে? এটা যদি আমি 10% করতে যাই, জাস্ট একটা শূন্য আমি বাদ দিয়ে দিব, এই যে একটা শূন্য কাটাকাটি করে দিব, তাহলে বাকি থাকবে হচ্ছে আমার 1,000। আচ্ছা, এটা তো 10% এর জন্য করলাম, যদি এটা 20% হয়, 10% করে আবার 2 দিয়ে গুণ করবো? এটা না করলেও চলে। দেখো কেমনে করবা। ধরো 100 এর ধরো 20%, আমরা সবাই জানি এটা 20 টাকা হয়। কেমনে হয় জানো? এই শূন্য কাটা যায়, এর 10 দোকানো 20 হয়। ফাইন। এবার আসো, ধরো 3,000, এটার হলো তোমাকে 30% বের করতে বলছে, তাহলে তুমি কি করবা? একটা শূন্য কেটে দিবা, এই পূর্ণ সংখ্যা গুণ করবা, 3 তিরিকে কত হয়? 9 হয়। তাহলে এখানে শূন্য বাকি ছিল কয়টা? 2টা, তাহলে 900। আরেকটা দেখাই, ধরো 50,000। কত হাজার? 50,000। 50,000-এর দ্বারা তোমাকে 50% বের করতে বলছে, তুমি কি করবা? তাহলে লাস্ট একটা শূন্য আছে, পার্সেন্টেজের মধ্যে একটা শূন্য আছে, 10, 20, 30, 40, 50, এগুলো সবগুলোর কাজ কি? সবগুলোর কাজ হলো একটা শূন্য কেটে দেওয়া। তাহলে বাকি আছে কি? দেখো, এই যে 5 পূর্ণ সংখ্যা, এই যে 5 পূর্ণ সংখ্যা, কত হয়? গুণ করলে 25 হয়। শূন্য বাকি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে 3টা শূন্য বসায় দাও।
তুমি ক্যালকুলেটরে দেখবা 50,000-এর 50% করলে তার অর্ধেক মানে কত, 25%, মানে 25,000ই হয়। সো এরকম 60 বললেও তুমি বের করতে পারবা, 70% বললেও তুমি বের করতে পারবা, 80% বললেও বের করতে পারবা, 90 পর্যন্ত তুমি বের করতে পারবা। তাহলে তোমরা এটা একটু আমাকে বলো, 33,000 এটার 90% কত হবে? 33,000 এটার 90% কত হবে? সবাই একটু আমাকে কমেন্টস করে জানাও তো, আমার সাথে সাথে একটু রেসপন্স করবা, তাহলে তোমাদের শেখাটা পারফেক্ট হবে, তোমাদের জানাটা পারফেক্ট হবে। আদারওয়াইজ তোমাদের মনে হবে তোমরা সব পারতেছো, বাট অ্যাকচুয়ালি কিছু পারবা না। আমরা সব করবো আস্তে আস্তে, টপ লেভেলে যাবো, 15% আসবো, 25% আসবো, তারপর হচ্ছে আমরা 13% আসবো। কিভাবে আসবো সেটা আস্তে আস্তে আসতেছি। তোমরা সবাই বলো 33,000 এটার 90% কি কত হয়? 33,000 এটা 90% কত হয়? যেমন দেখো কত হবে, আমরা বলেছি 0 একটা কেটে দিতে হবে, 0 একটা কেটে দিতে হবে। তাহলে 9 কে 33 দিয়ে আগে গুণ করো, 3 9 27, সাথে হাতে 2, হাতে 2, তাহলে আবার 3 9 27, 27 আর 2 কত, 29। তাহলে 33 কে 9 দিয়ে গুণ করলে হয় 297, আরো 2টা শূন্য বাকি, তাহলে 2টা শূন্য বসাই দাও, 29,700। 29,700। সো 33,000-এর 90% হচ্ছে 29,700। ঠিক আছে, ফাইন। এবার আসো আরেকটা অ্যান্সার করো। ধরো 45,000 এর তোমাকে যদি বলে 80% বের করো, তাহলে কি তুমি বের করতে পারবা? ডেফিনেটলি পারবা। একটা শূন্য কেটে দিবা, এবার 8 দিয়ে আগে 45 কে গুণ করবা, তারপরে 2টা শূন্য লাগাই দিবা। 8 দিয়ে 45 কে গুণ করো, কত হয়? 5 আর 40, 40 এর শূন্য, হাতে 4, 4 আর 32, 32 আর 4 36। তাহলে 45 কে 8 দিয়ে গুণ করলে হয় 360, আর 2টা শূন্য লাগাই দাও, তাহলে কত হয়? 36,000, তাই না? তার মানে 10% ওয়ালা 20%, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত যাই বলুক না কেন, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে বা এইভাবে আমরা হচ্ছে করে ফেলতে পারবো। এটা নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নাই। ভেরি গুড, সবাই করে ফেলতে পারছে। কেউ আবার চালাকি করে, একটু বোকামি করে কেউ আবার ক্যালকুলেটর ইউজ করো না, এটা নিজের পায়ে নিজে কুড়াল মারবা। ঠিক আছে, আজকের এই ক্লাসে তুমি আসছো মানে হচ্ছে আজকে তুমি ক্যালকুলেটর চিনো না, ক্যালকুলেটর জানো না, ক্যালকুলেটর তুমি কোনোদিন দেখোই নাই, এটা তুমি ভাববা। ঠিক আছে, এজন্য কেউ একটা আবার চালাকি করে একটু তাড়াতাড়ি করে আমি ফার্স্ট হয়ে যাওয়ার জন্য করে দেওয়ার দরকার নাই। তুমি না পারো তাও দেখো, না পারো তাও তুমি শিখো। ঠিক আছে, তুমি আজকে তোমার পারার দরকার নাই, তুমি এর আগে না জানলেও কোনো সমস্যা নাই, আজকের ক্লাসের পরে যেন তুমি জানো, সেটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে ফাইন, এটা তোমরা সবাই পেরেছো, অলমোস্ট সবাই পেরেছো, ভেরি গুড। সো এটা নিয়ে আমি এটা নিয়ে আমি আর কোনো কথা বলছি না, 10% ওয়ালা এগুলো নিয়ে আমি আর কোনো কথা বলছি না। তাহলে আমাদের কি পড়া শেষ হলো? 10% থেকে শুরু করে 90% পর্যন্ত এগুলো কেমনে কেমনে বের করে, 10% ওয়ালা এগুলো আমরা সব জেনেছি। এবার আসো 15% গুলো আমরা দেখি। 15%, 25%, তারপর 25, 35, 45, 55, 65, এই 5 ওয়ালা যেগুলা, এগুলো কেমনে বের করে আমরা একটু দেখি। এগুলো যেমনি বের করে, ধরো তুমি আমাকে বলো 100 টাকা, 100 টাকা এটার 15% কত? জাস্ট নর্মাল একটা জিনিস তুমি হিসাব করো, 100 টাকার 15% মানে 100 টাকায় 15 টাকা, তার মানে 15 কত হবে? 15 হবে। এটা কেমনে হয়েছে জানো? এই 2টা শূন্য বাদ দিয়ে দিতে হবে যেগুলা 10% এর উপরে। ঠিক আছে, 15%, 25%, তারপরে ইভেন তোমার 35%, তোমার 45%, এরকম 5 ওয়ালা যেগুলো না, 5 ওয়ালা মানে 10% উপরে 2 ডিজিট ওয়ালা যেগুলো না, সেগুলোতে কি করবা জানো? সেগুলোতে যেটা করবা, 2টা শূন্য কেটে দিবা, তাহলে বাকি থাকে কত? 1। 15 কে তুমি 1 দিয়ে গুণ করো, তাহলে কত থাকে? 15। আচ্ছা আরেকটু টাফে যাই, এরপরে আসো ধরো 200 কে তুমি হচ্ছে এবার 15% করো। তোমরা সবাই জানো 100 এর 15% যদি 15 হয়, 200 এর 15% কত হবে? 30 হবে। বাট আমরা মুখস্থ করতেছি না, আমরা জাস্ট মানে কি বলে হ্যাক্স ইউজ করে কিভাবে তুমি করবা সেটা আমি দেখতেছি। 2টা শূন্য বাদ দিয়ে দিবা, 2টা শূন্য বাদ দিয়ে দিবা, তাহলে 15 দুগুণে কত হয়? 30 হয়। 15 দুগুণে কত হয়? 30 হয়। তাহলে কি পারছো? ডেফিনেটলি পারছো। এবার আসো আরেকটা দেখি, ধরো 300, ধরো এটা তোমাকে বলছে 35% বের করো, 35%, তার মানে 2টা শূন্য কেটে দিবা, 2টা শূন্য কেটে দিবা। এবার 35 কে তুমি 3 দিয়ে কি গুণ করতে জানো না? এই জিনিসটা তোমাকে পারতে হবে। সো 3 5 15, 5 হাতে 1, 3 3 9 1 10, তার মানে দেখো 35 কে 3 দিয়ে গুণ করলে 105ই হয়। দ্যাট মিন্স 300 টাকার 35% হলো 105 টাকা। 300 টাকার 35% 105 টাকা। তোমরা কি বলতেছো? আমি তো দেখতেছি না, কি বলে দেখি। আমার বোন বলতে আছে এই ছেলেটা সুন্দর,
কারে বলতেছে? এটা আমারে বলতেছে। 33.66% এগুলো আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, ক্যালকুলেটর দেখতে কেমন এটা একদম ভুলে যাও। ফাইন, ভেরি গুড, সবাই রেসপন্স করতেছে, ভেরি গুড। এই ছেলেটা সুন্দর না, সত্যকে তো সত্য বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, সুন্দরকে সুন্দর বলতে হবে। সো সমস্যা নাই, আমি মাইন্ড করতেছি না। এবার আসো নেক্সট। সো এই ছিল আমাদের একদম সিম্পল জিনিসপত্র। আমরা আরেকটু বড়তে যাই, আরেকটু বড়তে যাই। ধরো 50,000, 50,000 এটার বের করতে বলছে তোমাকে 45%। কত পার্সেন্ট? 45%। তাহলে তোমাকে কি করতে হবে? আগে দুইটা শূন্য সুন্দর করে কেটে দিবা, সুন্দর করে দুইটা শূন্য কেটে দিবা, ঠিক আছে? কেটে দিয়ে কি করবা? 5 দিয়ে 45 কে গুণ করবা। কত তুমি কি জানো না? 5 দিয়ে 45 কে গুণ করলে কত হয়? 5 5 এ 25, 25 এর 5 হাতে 2, 4 5 এ 20, 20 আর 2 হচ্ছে 22। শূন্য বাকি ছিল কয়টা? এই যে দুইটা বাকি ছিল, এই দুইটা শূন্য বসাই দিবা। তার মানে 50,000 এর 45% হচ্ছে 22,500। এবার আসো, ধরো 90,000, এটার হচ্ছে তুমি 65% বের করতে পারবা। এমনি তোমার দেখে মনে হবে এটা অনেক বড়, আয় হায় কেমনে করব আমি জানি না। তাহলে তুমি কেমনে করবা? দেখো, দুইটা শূন্য কেটে দিবা, দুইটা শূন্য কেটে দিবা। আমি একই টাইপের কিন্তু কয়েকটা প্র্যাকটিস করাচ্ছি যেন তোমার মাথার মধ্যে এটা ঢুকে যায়, যেন তোমার মানে আয় হায় এটা কেমনে করলো, একটা না বুঝলে যেন তুমি আরেকটা বুঝো, ওটা না বুঝলে যেন আরেকটা বুঝো। সেটার জন্য আমি হচ্ছে কয়েকটা একসাথে প্র্যাকটিস করাচ্ছি। সো শূন্য শূন্য দুইটা শূন্য চলে গেল, ঠিক আছে? সো দুইটা শূন্য যদি চলে যায় তাহলে 65, 9 কে 65 দিয়ে গুণ করো। 5 9 45, 45 এর 5 হাতে 4, হাতে 4, 6 9 54, 54 আর 4 এ 58। তাহলে শূন্য বাকি থাকে আর দুইটা, তাহলে দুইটা শূন্য বসাই দিলাম, তাহলে হইলো না? তাহলে এরকম শূন্যওয়ালা তোমার যায় বলে 25 বলো, 35 বলো, 65 বলো, 95 বলো, তুমি সব ক্যান্সেল করতে পারবা না? অবভিয়াসলি পারবা। সো আমরা কি জানলাম? আমরা 2 নম্বরে জানলাম হচ্ছে তোমার হচ্ছে 15% থেকে শুরু করে 15% থেকে শুরু করে তোমার হচ্ছে 95 পর্যন্ত যা যা বের করা যায় সবগুলো আমরা হচ্ছে জেনেছি, রাইট? এতটুক পর্যন্ত এই দুইটা সবাই বুঝছো কিনা সবাই একটু বলো আমাকে। এই দুইটা সবাই বুঝছো কিনা একটু বলো। তোমরা সবাই মনে রাখবা, তোমাদের মনে অনেকে কাতুকুতু করে এরকম যে ভাইয়া 1 1 9 2 5 4 6 3 2, এটা 2 1 4 5.6 29% বের করেন, এরকম কিছু কি আসে কিনা? এগুলো শুধু হাবি যাবে, এগুলো বলা করা মানে তোমার মাথায় মানে কতগুলা জঞ্জাল ঢুকানো, বুঝছো? কতগুলা হচ্ছে উল্টাপাল্টা জিনিস ঢুকানো। এইসব জিনিস শুধু ঢুকানোর দরকার নাই। তুমি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, 10 বছরের 20 বছরের অ্যানালাইসিস করো, দেখবা এরকম শূন্য ছাড়া খুব বেশি ম্যাথ নাই। সবগুলো ডিজিটে দেখবা একটা শূন্য আছে, লাস্টে একটা দুইটা শূন্য থাকেই। সো উল্টাপাল্টা ম্যাথ দেয় না, ঠিক আছে? সো এগুলো নিয়ে টেনশন করার তোমার কোনো দরকার নাই। সো এতটুক পর্যন্ত সবাই একটু বুঝছো কিনা একটু সবাই বলো, আমি একটু তোমাদের কমেন্টস গুলো দেখে আসি। ওকে ফাইন, সবাই আই বিলিভ সবাই বুঝতে পেরেছে, ভেরি গুড। এবার আসো নেক্সট ওয়ান। সো এটা আমরা বুঝতে পেরেছি সবাই, এবার এটা আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে যদি এটা তোমার জন্য ইজি ছিল, ধরো 50,000 দেখে 50,000-এর 25% দেখে এটা তোমার জন্য ইজি হয়েছে। 5 কে 25 দিয়ে তুমি গুণ করতে পারছিলা দুইটা শূন্য কেটে দেওয়ার পরে। 5 25 125 করে দুইটা শূন্য বসা দিতে পারছিলা। বাট এটা তো এমন হইতে পারে 50,000 না 55,000 হলে তখন কি করতে হবে? 55,000-কে যদি বলো 25% বের করো তখন কি করতে হবে? তখন ওই যে দুইটা শূন্য বাদ দিবা, দুইটা শূন্য বাদ দিবা। এবার 55-কে 25 দিয়ে তোমার গুণ করতে হবে, এই গুণটা তোমার করতে জানতে হবে। ডেফিনেটলি পারো, এটা তার নতুন কিছু না। এগুলো হচ্ছে একটু সময় লাগতে পারে, বাট এগুলো তো তুমি জানো। বাট এগুলো তুমি শর্টকাট, তুমি কোনো কিছু আর পাবা না। এই 55-কে 25 দিয়ে তোমার গুণ করতে পারতে হবে। সো 55-কে তুমি 25 দিয়ে গুণ করো। 5 5 এ 25, 5 হাতে 2, তারপরে হচ্ছে 5 5 এ 25 আর 2 এ 27, একটা শূন্যের দিকে বসবে। 5 2 10 এর শূন্য হাতে 1, 5 2 10 একে 11। সো 5 7 2 একে 3, 1375 হয়। 55-কে 25 দিয়ে গুণ করলে 1375 হয়, 1375 হয়। সেটার সাথে এই একটা শূন্য বসায় দিবা, তাহলে কত হয়? 13,750। তার মানে 55,000-এর 25% হলো 13,750। দ্যাটস ইট। বুঝতে পারছো সবাই? ওকে ফাইন ফাইন। সো এরকম তোমরা একটু আমাকে এই অ্যান্সারটা বলো, এই অ্যান্সারটা আমাকে বলো। 33,000
33,000, এটার 35% কত হয়? সবাই একটু আমাকে বলো তো, দ্রুত বলতে হবে। সময় হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড না 30 সেকেন্ড দিয়ে, যদিও শুরু হয়ে গেছে। আমি 30 সেকেন্ড স্টপওয়াচ চালু করি, এর মধ্যে কে কে পারে আমি একটু দেখি। স্টপওয়াচ চালু করলাম, ওকে 30 সেকেন্ড সময় দিলাম। 33,000-এর 35% বের করো। কেউ অ্যান্সার করতে পারছে কিনা আমি একটু দেখি। 33,000-এর 35%, এর মধ্যে কেউ অ্যান্সার করছে? সময় হচ্ছে 30 সেকেন্ড, তার মধ্যে 15 সেকেন্ড গন। কেউ এখানে অ্যান্সার করতে পারে নাই, কেউ এখানে অ্যান্সার করতে পারে নাই। এটা কি আকি সুলতানা 1,37,500 বানিয়ে দিচ্ছে? 50,000-এর কত পার্সেন্ট যাই দিলাম, 25%, 1,37,500 বানিয়ে দিচ্ছে। আয় হায়, 45,000-এর 25%। আচ্ছা, এই যে এটা করো তাহলে বুঝতে পারবা। 11,550। প্রথমে অ্যান্সার দিছে জান্নাতুল নাহার স্বামী। আই ডোন্ট নো এটা রাইট অর রং, বাট অ্যান্সার দিছে প্রথমে হচ্ছে প্রথমে অ্যান্সার দিছে 11,550। জান্নাতুল নাহার স্বামী প্রথমে অ্যান্সার দিছে। ওকে ফাইন, সবাই এখন অ্যান্সার দিয়ে দিছে, ভেরি গুড। তাহলে কেমনে করবা? একটা শূন্য, দুইটা শূন্য কেটে দিবা, তারপর 330। প্রথমে 33-কে 35 দিয়ে গুণ করবা। এটা কি জানো না তোমরা? 33-কে 35 দিয়ে গুণ করলে কত হয়? 3 5 15, হাতে 1, 3 5 15, 1 16, 0, 3 3-কে 9, 3 3-কে 9, সো 5 9 6 15, 5 হাতে 1, 9-কে 10-কে 11, সো একটা শূন্যের দিকে বসাই দিব। এই যে 11550, 11,550। সবাইকে এটা অ্যান্সার দিছে, ভেরি গুড, চমৎকার চমৎকার। সো নাইস নাইস, তোমরা সবাই পারো, ভালো মতোই পারো, ভেরি গুড। ওকে, সো আমরা হচ্ছে এটা পেরে গেলাম। এবার একজন কোশ্চেন করছে, এটা কে ছিল? ও কই, কেউ একজন কোশ্চেন করছিল, এটা কেটে দিছে নাকি? ফাইন, আর লাগবে না। এবার আসো, এবার আসো, এবার আসো। ধরো ধরো তোমাকে 23,000-এর তোমাকে 5% বলছে, তখন তুমি কি করবা? ধরো লেস দেন 9% যেগুলো আছে, ধরো 1 থেকে শুরু করে 9% পর্যন্ত, এগুলো যদি তুমি পারো, 10% যদি তুমি পারো, তাহলে দেখবা তোমার কোনো ক্যালকুলেশনে তুমি আর ঠেকতেছো না, পার্সেন্টেজের কোনো ক্যালকুলেশনে তুমি আর ঠেকতেছো না। ঠিক আছে? সো 1%, 5% মানে কি করবা? তার আগে এটা এখানে থাকুক, আমি আগে 1% করি। 33,000-এর ধরো 1% কত হবে? 1% হবে, তুমি দুইটা শূন্য কেটে দিবা। কয়টা শূন্য কাটবা? দুইটা শূন্য কাটবা। সো বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 23, 23 আর একটা শূন্য এদিকে থাকে, তার মানে 230। এবার আসো আরো একটু ইজিতে যায়। ধরো 100 এর 1% কত? 1 টাকা। 1 টাকা 100 টাকা 1 টাকা, এটাই তো 1% বলে, রাইট? সো ধরো 1 কত? 1। সো 1 হলে শূন্য শূন্য কাটা যাবে, বাকি থাকবে হচ্ছে 1। তার মানে দুইটা শূন্য তোমাকে এখানে কাটতে হবে, দুইটা শূন্য কাটতে হবে। সো দেখো 1% মানে এই দুইটা শূন্য কেটে দেওয়ার পরে 1 দিয়ে গুণ করলে 230ই থাকে, এই জন্য 230 হয়েছে। অনেকে 5% বের করার জন্য কি করতে পারে, আমি শুনো যেটা করতে পারে, প্রথমে 230 বের করবে, মানে 1% বের করবে 230, তারপর সেটাকে আবার 5 দিয়ে গুণ করতে যাবে। তুমি ডাবল কেন করতে যাবা? ডাবল দরকার নাই, তুমি একবারেই করে ফেলবা। কিভাবে? জাস্ট এই 5% বললে দুইটা শূন্য কেটে দিবা, তারপর 5-কে 30 দিয়ে একসাথে গুণ করে দিবা। তাহলে 3 5 15, 5 হাতে 1, 5 যখন 10 একে 11, 5 23 115, একটা শূন্য লাগাই দাও, সো 1150 হয়ে গেল। অনেকে কি করবে, এই 1% 230 বের করে 5 দিয়ে গুণ করবে, তাহলে 3 5 15, 5 যখন 10 একে 11, আবার 1150, এভাবে করবে। এটা একটু তোমার টাইম যাবে, এটা একটু তোমার টাইম যাবে। ধরো 15% বের করছে, অনেকে যে ভুলটা করে অথবা দেরি করবে, যেটাতে দেরি হয়, ধরো 20,000, অনেকে করবে কি 20,000-এ যদি তোমাকে 15% বের করতে বলে, প্রথমে 10% বের করবে, সেটার আবার অর্ধেক করে 5% করবে, তারপর আবার দুইটা যোগ করে 15% বানাবে। অনেক টাইম, এত টাইম তো আমার নাই। তাহলে কি করব? 15% বের করতে গেলে দুইটা শূন্য কেটে দিব, এবার 15 যখন 30, এই দুইটা শূন্য বসায় দিব, হয়ে গেল, শেষ। এত কষ্ট করতে আমরা যাব না, ঠিক আছে? যত ইজিলি করা যায়, যত কম টাইমের মধ্যে করা যায়, সেটাই আমাদের করতে হবে। ফাইন, সো এই ছিল মোটামুটি আমাদের 1 থেকে 5%। আমরা এবার আরেকটু যাই। সো আমরা এখানে 1 থেকে 9% গুলো আমরা জানতেছি, রাইট? 1 থেকে 9% গুলাই আমরা জানতেছি। ধরো 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 41,000, কত হাজার? 41,000। এইটার ধরো তোমাকে 7% বের করতে বলছে, তাহলে তুমি কি করবা? 1% করে সেটাকে আবার 7 দিয়ে গুণ করে 7%, এটা করতে যাবা না? এটা করতে যাও না, তাহলে তোমার টাইম বেশি লাগবে। একটা শূন্য, দুইটা শূন্য কেটে দিবা। তাহলে 7-কে তুমি এবার 41 দিয়ে গুণ করতে পারো না? একদম ইজি। 7 থেকে 7, 4 7 28, শূন্য থাকে কয়টা? একটা শূন্য, 2870। তার মানে 41,000-এর 7% হচ্ছে 2870। ক্লিয়ার? এবার তোমরা আমাকে অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও। তোমরা আমাকে এটার অ্যান্সার দাও যে 59,000, এটার 9% কত?
কেউ আবার 1% করে আবার 9% বের করতে যাও না, একসাথে 9% বের করে ফেলো। দ্রুত অ্যান্সার বলো আমাকে এটার। 59,000 কে 9% করলে কত টাকা হয়, এটা একটু অ্যান্সার করো সবাই, দেখি কে অ্যান্সার করতে পারে। 20 মিনিট লেট হয়ে গেছে, সমস্যা নাই, আমাদের এই রেকর্ড থাকবে, তুমি এটা দেখে নিও, যারা লেট করছো এটা পরে দেখে নিও, ঠিক আছে? কেউ কি অ্যান্সার করছে? এনিওয়ান? এখনো করতে পারে নাই? 2870, ভেরি গুড। 2870, আমি দেখি এবার মিলে কিনা। এই যে দেখো, একটা শূন্য কাটা, তাহলে 9 9 81, 9 9, এটা কোনটা অ্যান্সার দিছো তোমরা? ও, এটা আগেরটা অ্যান্সার দিছো, বাহ। 9 9 81, 81 এক হাতে, হাতে থাকে 8, 5 9 45, 45 আর 8 কত? 8 5 13 মানে 53, এটা তো জানার কথা। এই জিনিসগুলো মানে ছোটখাটো যোগ বিয়োগগুলা, গুণগুলা, ভাগগুলা, এগুলো তোমার মুখে মুখে থাকতে হবে। ধরো 45 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 5 9 45। এটা আবার তুমি হাতে কলমে করতে যাওয়ার দরকার নেই, এই জিনিসগুলো তোমার জানতে হবে। 1 থেকে মিনিমাম 10-এর নামতা তো অবশ্যই জানতে হবে। যারা 15 20 পর্যন্ত পারে ওরা সুপার অ্যাডভান্টেজ পাবে, অনেক কিছু ওদের মানে মুখে মুখে হয়ে যাবে, হাতে কলমে লিখাই লাগবে না, যারা 20 পর্যন্ত নামতা পারবে। নামতা পারা মানে কি? তুমি গুণও পারতেছো, ভাগও পারতেছো, ঠিক আছে? ফাইন। সো শূন্য কাটা যায়, 9 9 81, এক হাতে 8, 5 9 45 আর 8 53, সো লাস্টে একটা শূন্য বসাই দিই। 5310, 5310, অনেক অ্যান্সার করছে, ভেরি গুড, চমৎকার। এই যে ও বেশি খুশির ঠেলায় মেহেদী হাসান মারুফ 53,810 লিখে দিয়েছে। এটা কি কাম করছো তুমি ভাই? বিশ্রী একটা কাম করছো এটা। ওকে, এবার আসো নেক্সট। সো এটা হচ্ছে গেল আমাদের 9%, 1 থেকে 9%। এবার আসো তুমি যেটা করবা, ধরো তোমাকে 0.5% বলতেছে, তখন তুমি কি করবা? ধরো তুমি জানো 100 এর 0.5% কত? 0.5% হচ্ছে 1%-এর অর্ধেককেই তো আমরা 0.5% বলি, তাই না? 1% এর অর্ধেককেই আমরা হচ্ছে 0.5% বলি। তাই তুমি যেটা করতে পারো 1% করা মানে হচ্ছে 2টা শূন্য বাদ, একটাকে, তাহলে 1-এর অর্ধেক করো 0.5, 1-এর অর্ধেক করো 0.5, সেটা তুমি করতে পারো। 0.5% করলে সেটা তোমার জন্য ইজি হয়। আচ্ছা, এটার একটু ব্যাকগ্রাউন্ড আমি তোমাকে বলি। আমরা জানি 5% মানে কি? 5% মানে হচ্ছে 5/100, এই জন্য 100 এর 5% করলে এই যে একটা শূন্য, দুইটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য কাটা যায়। এটাই হচ্ছে মেইন কারণ, মেইন ব্যাকগ্রাউন্ড। এগুলো দেখাইতে গেলে অনেক টাইম যায়, অনেক তোমার হচ্ছে টাইম ওয়েস্ট হবে ম্যাথ করতে গেলে, এই জন্য এইভাবে যায় না। এই জন্য আমরা বলি শূন্য দুইটা কেটে দিবা। কেন কাটে জানো? এই যে এই কারণে কাটে, ঠিক আছে? ধরো 15% করতে হবে, ধরো 2000-এর 15% করতে হবে। 15% মানে কি? 15% মানে হচ্ছে 15/100, 15/100, এটাই 15%। সো একটা শূন্য, দুইটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য কাটা যায়, সো এই জন্য দুইটা শূন্য কেটে দিতে বলি। আচ্ছা, অনেকে কোশ্চেন করতে পারো, এই যে 30,000, এটা যদি আমি 10% বলি, তাহলে একটা শূন্য কেন কাটতে বলি? কারণ দেখো, এই শূন্য চলে যায় না, তাহলে শূন্য থাকে কয়টা? একটা, তাহলে আমি এখান থেকে শূন্য কাটতে পারতেছি কয়টা? একটা শূন্য কেটে যাবে। ওই যে এই জন্য বললাম এখান থেকে একটা কেটে দিবা, কারণ আরেকটা তো এদিকে কাটা হয়ে গেছে, এই জন্য এটা আর কাটা হয় না। সো এটা হচ্ছে মেইন লজিক বা মেইন কারণ। সো ওকে, এটা গেল আমাদের। ফাইন। এবার তোমাকে যদি বলে 100 এর 2.5% বের করো, 2.5% বের করো। আমরা জানি 100 এর 2.5% মানে হচ্ছে 2.5, কত? 2.5। কিভাবে? একটা শূন্য, দুইটা শূন্য কাটা যায়, মানে 1 থেকে শুরু করো 9%, এর মধ্যে সেটা যতই হবে হোক, 1.5 হোক, 2.5 হোক, 5 হোক, 9 হোক, যেটাই হোক না কেন, তোমার এই দুইটা শূন্য কেটে দিতে হবে, কারণ 2.5 মানে কি? 2.5/100, 2.5/100, এই জন্য শূন্য শূন্য কাটা যায়, এই শূন্য শূন্য, দুইটা শূন্য কাটা যায়। সো এই হচ্ছে 2.5। এবার আসো, তাহলে 31,000, এটার 3.5% কত হবে? তাহলে কত হবে বলো তো? 3.5 মানে হচ্ছে 1 থেকে 9 এর ভিতরে, রাইট? সো আমরা দুইটা শূন্য কেটে দিব। শুধু জিরো ওয়ালাগুলা ছাড়া 10%, 20%, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলো ছাড়া বাকি যত পার্সেন্টেজ বলে তুমি দুইটা শূন্য কেটে দিবা, দ্যাটস ইট। যত পার্সেন্টেজ বলে তুমি দুইটা শূন্য কেটে দিবা। বাট 10%, 20%, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলো বললে একটা শূন্য কাটবা শুধু, কারণ একটা শূন্য আগেই কাটা হয়ে যায়, এটার জন্য একটা শূন্য কাটতে হয়। ওকে, সো 3.5 হলে
এবার তুমি 31 কে 3.5 দিয়ে গুণ করতে হবে, এটা তোমার জানতে হবে। 31 কে 3.5 দিয়ে গুণ করলে কত হয়? 5 একে 5, 3 5 15, 0, 3 একে 3, 3 3 9, তাহলে 5 হয়, 5 3 8 হয়, 9 একে 10 হয়। তার মানে হচ্ছে 108.5। এই যে একটা লাস্টের একটা ডিজিটের আগে দশমিক আছে, তাই না? এখানে এই যে একটা ডিজিটের আগে দশমিক আছে, তার মানে দশমিকের পরে একটা ডিজিট, এই জন্য এই দশমিকের পরে একটা ডিজিট যেন থাকে এভাবে তোমাকে করতে হবে। 108.5, 108.5। সো 3.5 বললে, 4.5 বললে এটা কি আমরা জানবো না? অবভিয়াসলি জানবো। তাহলে এটার অ্যান্সার কত হয়? এটার অ্যান্সার হয় হচ্ছে, এটার অ্যান্সার হয় হচ্ছে এটা কত পার্সেন্ট, কত হইলো? 3.5, রাইট। 1010.8 31কে আমরা কত দিয়ে গুণ করলাম? 3.5 দিয়ে গুণ করলাম। 31কে আমরা গুণ করলাম হচ্ছে 3.5 দিয়ে। সো 108.5, 108.5 আসছে। কত পর্যন্ত? এই 31 পর্যন্ত। ফাইন। এরপর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে শূন্য দিয়ে মাল্টিপ্লাই করা। শূন্য দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করা। এখানে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 3.5টা তোমাকে তুলতে হবে, 3.5টা তোমাকে তুলে ফেলতে হবে, দশমিকটা তুলে ফেলতে হবে, না হলে তুমি ঝামেলায় পড়বা, তাহলে 310-এর 3.5 করতে গেলে তুমি 3.5কে দশমিক যদি তুলতে যাও, তাহলে নিচে হবে 10, উপর হবে 35, উপর হবে কত? 35। তাহলে একটা শূন্য কাটা যায়। এবার তোমার 35কে 31 দিয়ে গুণ করতে হবে, 35কে 31 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়? 5 একে 5, 3 একে 3, 0, 3 5 15, 5 হাতে 1, 3 3 9, তাহলে 5 5 3 8, 5 একে 5, 3 একে 3, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 একে 10, তাহলে কত হয়? এদিকে 5 5 3 8, 0 1085। ফাইন, ভেরি গুড। তার মানে যখন তোমার দশমিকওয়ালা কাহিনী থাকবে তখন হচ্ছে দশমিকটা তুলে ফেলতে হবে, না হলে তখন তুমি আবার ঝামেলায় পড়তে যাবা। ফাইন, এবার আমরা একটা কাহিনী দেখি আরেকটা। ধরো তোমাকে বলছে হলো 59,000, এর আগে কত দিলাম আই ডোন্ট নো, 59,000 যদি বলে এটার 4.5% বের করো, তখন তুমি কি করবা দেখো, এমনি 4.5 এর কারণে দুইটা শূন্য কাটা যায়। কয়টা শূন্য কাটা যায়? দুইটা শূন্য কাটা যায়। তার মানে বাকি থাকে 590 মাল্টিপ্লাইড বাই 4.5। বাট তুমি 4.5 লিখবা না, তুমি লিখবা কি 45 ডিভাইডেড বাই 10। সো 10 মানে আরো একটা শূন্য কাটতে হবে, এই দশমিক তুলতে গেলে আরো একটা শূন্য কাটতে হবে। তাহলে ডিরেক্ট 45কে 59 দিয়ে গুণ করো, তাহলে 59 মাল্টিপ্লাইড বাই 45, 5 9 45, 5 হাতে 4, 5 5 25 আর 4 29, একটা শূন্য, 4 9 36, 6 হাতে 3, 4 5 20 আর 3। ফাইন, 5 9 6 15, 5 হাতে 1, 3 দিয়ে 5 1 6, 2655। তার মানে যখন তোমাকে এরকম দশমিকওয়ালা দিবে, তুমি দশমিকটা তুলে ক্যালকুলেশন করবা, তাহলে তোমার জন্য ইজি হবে। ফাইন। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েরিজ আছে? আমি একটু দেখি। রাইট, দশমিক উঠিয়ে দিবা। রাইট, দশমিক উঠিয়ে দিলে ইজি হবে, না হয় তোমার জন্য এটা কষ্ট হয়ে যাবে। এবার আসে নেক্সট ওয়ান। আমি আরেকটা বলি তোমাকে, এই দশমিক ওয়ালাগুলো অনেকের প্রবলেম হয়, আমি এখানে আরেকটা বলি। ধরো তোমাকে বলছে হলো 52,000, এটার বলতেছে 9.5% বের করো, তখন তুমি কি করবা? অনেকে অনেক কাহিনী করে, কি করে জানো? প্রথমে 1% করবে, 1% করে সেটাকে 9 দিয়ে গুণ করে 9% বের হবে। আবার এই 1%কে অর্ধেক করে 0.5% বের করবে, দেন সব একসাথে করে 9.5 বের করবে। অনেক কাহিনী, এত লম্বা কাহিনীতে যাওয়ার দরকার নাই। তাহলে কি করবা? যেহেতু 9.5 এই পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য কাটা যাবে। কটা শূন্য কাটা যাবে? দুটো শূন্য। কেন? কারণ 9.5 ডিভাইডেড বাই 100 হয়, এটা পার্সেন্টেজ মানে 9.5 ডিভাইড বাই 100। সো এই জন্য এই দুইটা শূন্য কাটা যায়। সো এই দুটো শূন্য আগে কেটে দিতে হবে। আর এই দশমিক তোলার জন্য আরো একটা শূন্য কাটতে হবে, তার মানে এখানে দশমিক নাই। এবার কি করতে হবে? 52কে 95 দিয়ে মাল্টিপ্লাই করলে যত আসবে সেটাই হবে 52,000-এর 9.5%। তাহলে দেখো 52,000 9.5, তাহলে কত আসে? গুণ করো, 52 মাল্টিপ্লাইড বাই 95,
5×10, এগুলো একটু সুপার হইতে হবে। সুপার হইতে হবে মানে মানে এই গুণগুলো একটু তোমার তাড়াতাড়ি করতে হবে। মানে এত বড় ম্যাট, আল্লাহ 52 কে 95 দিয়ে গুণ করবে, কতক্ষণ না সময় লাগে, কতক্ষণ তুমি টাইম ওয়েস্ট করবা, এটা চিন্তা করলে হবে না। গুণ করতে হবে, তাড়াতাড়ি করে ফেলতে হবে, ঠিক আছে? 5×10 শূন্য, হাতে 1, 5 5 25 একে 26, একটা শূন্য জায়গায় বসবে। 9×18 8, হাতে 1, 5 9 45 একে 46 হয়। সো 0 8 6 14 4, হাতে 1, 6 8 একে 9, সো 4940, 4940। এই হচ্ছে 52,000-এর 9.5%, 52,000-এর 9.5%। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার ক্যালকুলেশন। 0.5 ওয়ালা যেগুলো আছে সেই ক্যালকুলেশন গুলা সবাই যদি এতটুক বুঝতে পারো, আমি একটা ম্যাথ দিচ্ছি, সেটা করো। সো এখানে আমরা দেখছি 0.5% ওয়ালা, 0.5% ওয়ালা গুলো আমরা হচ্ছে এখানে দেখতে পেরেছি। এবার আসো তোমাকে আমি একটা কাজ দেই, সেটা একটু তুমি করো। 69,000 এটাকে তুমি গুণ করো হচ্ছে 7.5% দিয়ে। তার মানে 69,000 7.5% কত হবে? তুমি সবাই একটু বলো। 69,000 এর 25 বেস থেকে বলছে না? ওকে, সবাই একটু এটা অ্যান্সার করো। 4940, আগেরটা তো গেল। 69,000 এর 7.5% কত হতে পারে? সবাই একটু কমেন্টস করো দ্রুত। এটা টাইম হচ্ছে 30 সেকেন্ড, এটা টাইম হচ্ছে 30 সেকেন্ড। আমি একটা স্টপওয়াচটা চালু করি তোমাদের জন্য। ফাইন, স্টার্ট। ওকে, দেখি এর মধ্যে কে অ্যান্সার দিতে পারে। একটু দেখি প্রথমে অ্যান্সার কে দিতে পারে। $5,175, তুমি কি এটার অ্যান্সার দিছো? ওকে, বলবো, নো প্রবলেম, বলতেছি। 5,100 অপশনে যদি পয়েন্ট থাকে, তাহলে অপশনে পয়েন্ট থাকে মানে তোমার কোশ্চেনটা আমি বুঝি নাই। এটার অ্যান্সার এখনো কেউ পারে নাই? 5,175 অ্যান্সার দিছে কিসের? এটাকে আকিবুল্লাহ অ্যান্সার দিছে। রাতুল দেবনাথ 5,175 অ্যান্সার দিছে। আচ্ছা, তার মানে এটাই অ্যান্সার হতে পারে, তাই না? আমি দেখি একটু। প্রথমে একটা শূন্য বাদ, আর এই দশমিক থাকলে আরো একটা শূন্য বাদ, দশমিকের জন্য আরো একটা শূন্য বাদ। যেহেতু এক ঘর আগে দশমিক আছে, এই জন্য আরো একটা শূন্য বাদ যাবে, ঠিক আছে? মানে দশমিকের পরে একটা ডিজিট থাকার কারণে আরো একটা শূন্য বাদ যাবে। দশমিকের পরে একটা শূন্য থাকার কারণে, দশমিকের পরে একটা ডিজিট থাকার কারণে 7.5, 7.9, 7.8, ধরো 7.9, তার মানে এখানে একটা ডিজিট আছে। কয়টা ডিজিট? একটা ডিজিট আছে। সো এই জন্য কি করতে হবে? এই জন্য হচ্ছে একটা শূন্য কাটা দিতে হবে, মনে রাখবা। কারণ 7.9 এটাকে যদি আমি দশমিক তুলতে যাই, তাহলে 10 দিয়ে ভাগ করতে হয়। দশমিকের জন্য একটা 1, এই একটা ডিজিটের জন্য একটা শূন্য। যদি এখানে আরো একটা থাকতো, আরো একটা শূন্য থাকতো, তখন আমরা এখানে দুইটা শূন্য কেটে দিতাম, ঠিক আছে? অত কঠিন আমি এখন যাচ্ছি না। সো 69 কে 75 দিয়ে এখন গুণ করবা। যেহেতু দশমিক উঠে গেছে, সো এখন ডিরেক্ট 75 দিয়ে গুণ করতে হবে। 5 9 45 এর 5, হাতে 4, 5 তারপর 5 6 30, 30 আর 4 34, একটা শূন্য বসবে। 7 7 9 63, হাতে 6, 6 7 42, 42 আর 6 48, তাহলে কত হয়? 5 4 3 7, 8 3 11, 4 একে 5, 5,175। সো অ্যান্সার হবে হচ্ছে 5,175। তাহলে তুমি যদি এইসব ইউজ না করো, এমনি যদি 7.5 দিয়ে কাটাকাটি করতে যাও, অথবা তুমি হচ্ছে এই কোনো কি বলবো যে ম্যানুয়ালি করতে যাও, তাহলে দেখবো তুমি অনেক প্রবলেম ফেস করতেছো, অনেক সময় তোমার যাচ্ছে। সেই জন্য এই কাহিনী করবা না। আচ্ছা, এটা যদি আমি বলি 7.5 না, তোমাকে বলছে হলো 2.1 বলছে, তখন তুমি কি করবা? ধরো 21,000 বলতেছে, 21,000-এর 2.1% করতে বলছে, তখন তুমি কি করবা? তখন যেটা করবা, যেহেতু এটা এক থেকে বড়, দ্যাট মিনস প্রথমে পার্সেন্টেজের জন্য দুইটা শূন্য চলে যাবে, আর এই দশমিক তোলার জন্য একটা শূন্য চলে যাবে। তাহলে 21 কে ডিরেক্ট 21 দিয়ে গুণ করে দেবা, যা হয় তা। 21 মাল্টিপ্লাইড বাই 21, 1 1 1, 2 1 2, 0 2 1 2, 2 2 4, সো 1 2 2 4 4, সো 441। সো যাদের আবার 21-এর নামতা যারা জানে, তাদের কিন্তু আবার এই গুণও কিন্তু করতে হচ্ছে না। এই গুণ ছাড়াও কিন্তু তারা এইভাবে গুণ করে ফেলতে পারবে। যাদের ধরো 16-র নামতা জানা আছে, তখন ও 16 কে 16 দিয়ে গুণ করে দিবে, গুণ করে ডিরেক্ট মান বসাই দিবে, ও মাল্টিপ্লাই করতে যাবে না। কথা কি ক্লিয়ার? সো যাদের 12 আর 13-এর নামতা মনে আছে, তারা 13 কে 17 দিয়ে গুণ করলে কত হয়, সেটা হচ্ছে মনে করো ও হচ্ছে মানে ডিরেক্ট বসাই দিতে পারবে, ওর আর আলাদা করে 17 মাল্টিপ্লাইড বাই 13 করার দরকার হচ্ছে না। এজন্য যারা 1 থেকে 20-এর নামতা মুখস্থ পারে, তারা একটা সুপেরিয়র অ্যাডভান্টেজ পাবে এই ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে, কারণ তাদের অনেক টাইম সেভ হয়ে যাবে। এখানে যদি তোমার 20 সেকেন্ডও নষ্ট হয়, 30 সেকেন্ডও নষ্ট হয়, সেই সময়টা তুমি সেভ করতে পারতেছো। এরকম একটা না, অনেকগুলো মেতে তুমি এরকম 30 সেকেন্ড করতে করতে তুমি দেখবা 4-5 মিনিট তোমার সেভ হয়ে যাচ্ছে, 3 থেকে 4 মিনিট মিনিমাম তোমার সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে?
সবগুলা ম্যাথ মিলে, অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স মিলে আমি যদি হিসাব করি। ওকে ফাইন, এটা যদি তোমাকে 2.1 বলুক, 2.3 বলুক, 2.4 বলুক, 2.55 বলুক, যাই বলুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা এবার আরেকটু ডিপে যাই, ধরো 38,000 এর বলতেছে তোমাকে, 38,000 এর তোমাকে বলতেছে 3.51% বের করতে বলছে, 3.51% বের করতে বলছে 38,000 এর। আচ্ছা এটা তোমার জন্য একটু কষ্ট হবে, আমি আরেকটা শূন্য বাড়াই দেই, ওটা পরে করব, একটা শূন্য কমওয়ালাটা পরে করব। ধরো আরেকটা শূন্য বাড়াই দিলাম, তোমাকে বলছে 3,80,000, 3,80,000, এটার 3,80,000-এর 3,80,000-এর তোমাকে যদি বলে 3,80,000-এর 3,80,000-এর যদি 3.51% বের করতে বলে, দেখো অনেক বড় মনে হচ্ছে না, বাট ভেরি সিম্পল। কেউ অ্যান্সার করতে পারবে নাকি একটু দেখো। আমি স্টেপটা আবার বলে দিই, যেহেতু 1 থেকে 9%-এর ভিতরে আছে, আই মিন 10%, 20%, 30% না, সো যে কোনো পার্সেন্টেজ বললেই 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলো ছাড়া, জিরো ছাড়া অন্য যে কোনো পার্সেন্টেজ বললেই দুটো শূন্য আগে কেটে দিবা, আর কিছু দেখার দরকার নেই, দুটো শূন্য কেটে দিবা। এবার দেখো দশমিকের পরে কয়টা ডিজিট আছে? 2টা ডিজিট। সো এই 2টা ডিজিট দশমিকের পর দশমিক তোলার জন্য এই 2টা ডিজিটের জন্য 2টা শূন্য কাটতে হবে, তারপরে তুমি 38-কে 351 দিয়ে গুণ করবা, 351 দিয়ে, এই যে দেখো 38, এই যে দেখো 351, তাহলে কত হয়? 8 একে 8, 5 আর 40, 40-এর 5 আর 40, শূন্য হাতে 4, তারপরে 3 আর 24, 24 আর 4-এ কত হয়? 28 হয়। তাহলে একটা শূন্য বসাবা, 3 একে 3 হয়, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 1 10, সো 8 3 8 5 13, 3 হাতে 1, 2 একে 3 1, 13,338। সো এটার মান হচ্ছে 13,338। দেখছো, তার মানে 3,80,000 এটা 3.51% বলুক, তোমাকে 2.99% বলুক, 4.21% বলুক, যত পার্সেন্টেজ বলুক না কেন, এটা যদি আরো বেশিও হয় তাও তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তোমরা কি এটা বুঝতে পেরেছো? কারো কি কোনো কোয়েশ্চেন কোয়েরিজ আছে? আমি একটু দেখি। একজন দিছে 69,000-এর 2.33% বের করতে বলছে, তাই না? এটা কি 69,000-এর কত বের করতে বলছে? 69,000-এর 2.33% না? তারপর আরেকটা কে বলছে বাট টিউ এর জন্য কুছ হয়। এগুলো যারা আগের থেকে, বিশেষ করে এখন যারা 26-27 ব্যাচ যারা, তাদের জন্য এটা খুব একটা মানে পজিটিভ সাইন বা একটা ভালো একটা জিনিস হতে যাচ্ছে। কেন জানো? কারণ হচ্ছে তারা আগে থেকেই জেনে যাচ্ছে, অথবা আগে থেকে তারা একটু একটু অভ্যস্ত হচ্ছে, আগে থেকে তারা ওই ফ্লেভারটা পেয়ে যাচ্ছে, যার কারণে পরবর্তীতে ওদের জন্য এগুলা মানে নতুন কিছু মনে হবে না, প্যারাদায়ক কিছু মনে হবে না, ইজিলি তারা কাজ করতে পারবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আমি আরেকটা জিনিস বলি। ধরো 100-এর 7.5% কত হয়? 100-এর 7.5% কত হয়? 100-এর 7.5% কত হয়? একটা শূন্য আমরা কেটে দিচ্ছি, তাই না? কিন্তু দশমিকের জন্য কোনো শূন্য মানে আমরা কি কেটে দেওয়ার মতো এখানে আছে? তাহলে আর তুমি কাটতে পারবা না, যেহেতু আরেকটা শূন্য এখানে নাই, তাহলে তুমি কাটার সুযোগ নাই, তাহলে 7.5 কে এটা দিয়ে গুণ করতে হচ্ছে তোমার। তাহলে 7.5 একে 7.5, অথবা তুমি মনে মনে ধরে নিচ্ছ একটা শূন্য এখান থেকে তুমি কেটে দিচ্ছ, বাট কাটার মতো যদিও নাই, যাই হোক এটা আমি না বলি এখন। ধরো তুমি হচ্ছে 1,000-এর 7.5% এবার করো, 1,000-এর 7.5% তুমি এবার করো, তাহলে একটা শূন্য কেটে দিচ্ছ, দুইটা শূন্য কেটে দিচ্ছ, এটা আগেই নর্মালি তুমি দুইটা শূন্য আগে কেটে দিবা, আর কিছু দেখার দরকার নাই। এবারে দশমিকের পরে একটা ডিজিটের জন্য আরো একটা শূন্য তুমি কেটে দিলা, আরো একটা শূন্য তুমি কেটে দিলা, তাহলে এই দশমিক কি আর আছে এখন? নাই। সো এটা 75 হয়ে গেছে। এখন কত হয়ে গেছে? 75 হয়ে গেছে, 75 হয়ে গেছে। এবার আসো পরে আরেকটা তোমাকে আমি দেই। ধরো 10-এর যদি তুমি 7.5% বের করতে বলো, তাহলে তোমার অ্যান্সার কত হবে? 10-এর 7.5% বের করতে বললে তোমার এখানে একটা শূন্য দুইটা শূন্য কাটার কথা,
কিন্তু তুমি দুইটা শূন্য কাটতে পারছো না, দুইটা শূন্য কাটতে পারছো না, তাহলে কি করবা? দুইটা শূন্য যেহেতু তুমি কাটতে পারছো না, যে আরেকটা শূন্য কেটে দেওয়ার কথা, যেহেতু তুমি সেটা কাটতে পারছো না, সো যেই সংখ্যাটা আছে, যেখানে দশমিক আছে, তার আগে আরো একটা ডিজিট আগে তোমার দশমিকটা বসাই দিতে হবে। যেমন 0.75 বসাই দিতে হবে। এই দশমিকের পরে একটা ডিজিট না, অথবা অথবা 5 এর পরে দশমিক না, এই দশমিকটা আর এক ঘর আগে নিয়ে আসতে হবে। তাই তোমাকে 7.5 করে দিতে হবে, তোমাকে 7.5 করে দিতে হবে। তার মানে 10-এর 7.5% হচ্ছে 0.75। আচ্ছা, যদি বলে 1 এর 7.5% বের করো, 1-এর 7.5% কত? 1-এর 7.5% বলা মানে, তোমার এখানে আমরা জানি পার্সেন্টেজ বলে দুইটা শূন্য কেটে দিতে হয়, কিন্তু আমি দুইটা শূন্যের একটাও কাটতে পারছি না, যার কারণে এটার একটা দুইটা সংখ্যা আগে তোমার কি বসাতে হবে? দশমিক বসাতে হবে। তাহলে এটার আগে তো দুইটা সংখ্যা নাই, সংখ্যা আছে একটা, তাহলে আগে আরো একটা সংখ্যা বসাই দিতে হবে, সেই সংখ্যাটা হচ্ছে 0 বসাতে হবে। যেমন এটা 7.5 না, 1% মানে হচ্ছে আমার মানে পার্সেন্টেজ করলে দুইটা শূন্য কেটে দেওয়ার কথা, সো দুইটার আমি একটাও এখানে কাটার সুযোগ নাই বা সংখ্যা আমার কাছে নাই, যার কারণে দুইটা যেখানে দশমিক আছে তার দুইটা ডিজিট আগে আমার দশমিক বসার কথা, কিন্তু এখানে আগে তো দুইটা ডিজিট নাই, আছে একটা। সো আমার এখানে মনে মনে আরো একটা শূন্য আছে ধরে নিতে হবে, সেটা ধরে নিতে হবে আমার 7.5 এরকম আছে ধরে নিতে হবে। তখন এই দশমিকটা দুই ঘর আগে এনে এখানে বসাতে হবে, মানে 0.075, এই যে 0.075 এরকম করে দিতে হবে। কথা কি বুঝছে সবাই? সো এগুলো হচ্ছে একদম একদম টপ লেভেলের, হ্যাঁ, একদম একটু টপ লেভেলের গিয়ে আমি এগুলো পড়াচ্ছি। এত কিছু হয়তো তোমাদের লাগবে না, প্রয়োজন হবে না, বাট জেনে রাখা তো ভালো। বলা যায় না কখন কি হয়ে যায়, কোন দিকে কোন ঘূর্ণিঝড় চলে আসে। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো 3 এর, আচ্ছা আমি একটু ধাপে ধাপে আসি। প্রথমে হচ্ছে 30,000, এটার 7.5 কেন, শুধু অন্য কিছু দিই। ওকে, এটার হচ্ছে 3.5%, এটার কত? 3.5% আমরা করব। তাহলে এটা 3.5% কত? এটা 3.5% হচ্ছে একটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, এর দশমিকের জন্য আরো একটা শূন্য কাটা, তার মানে এখানে আর দশমিক নাই। তো 3 দিয়ে 35 কে গুণ করলে কত হয়? 3 35 হচ্ছে 105। সো 105 বসালাম, এর সাথে এই একটা শূন্য বসাই দিলাম। ওকে, 1050। তার মানে 30,000-এর 3.5% হচ্ছে 1050। ক্লিয়ার কাট, কোনো সমস্যা নাই। এবার আসো নেক্সট ওয়ান। এটা 30,000 না, আমি একটা শূন্য কমাই দেই, এটা করব হচ্ছে 3,000, এটা করব 3,000। ধরো 3,000-এর 3.5% যদি তোমাকে বলে, তাহলে তোমার কত হবে এটা বলো তো? এটা হবে হচ্ছে একটা শূন্য দুইটা শূন্য আগেই বাদ দিয়ে দিবা, কোনো কিছু চোখে মুখে দেখারই দরকার নাই, দুইটা শূন্য আগে বাদ। তারপরে দেখো এই দশমিক আছে যেহেতু একটা শূন্য বাদ যাবে, এবার 3-কে ডিরেক্ট 35 দিয়ে গুণ করবা। কত দিয়ে? 35 দিয়ে গুণ করবা। সো 3 35 কত আমরা জানি? 105। সো 105, এই যে 105 টাকা। কথা কি বুঝতে পারছো এখন? তার মানে এখানে একটা শূন্য কমার কারণে এখানে একটা শূন্য কমে গেছে। দেখো এখানে একটা শূন্য আমি কমাই দিছিলাম, এই জন্য এখানে একটা শূন্য কমে গেছে। এখানে বেশ কিছু মানে ম্যাথ করতে জানলে, মানে লজিক গুলো যদি তুমি খাটাইতে পারো, তাহলে আসলে এখানে মানে অনেক মজা পাওয়া যায়, বুঝছো? ম্যাথ আসলে অনেক মজার জিনিস, অ্যাকাউন্টিং অনেক মজার একটা জিনিস। কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে ফাইন, এবার আসো নেক্সট। ধরো এটা তোমাকে 3,000 বলে নাই, এটা তোমাকে বলছে হলো আরো একটা শূন্য বাদ দিছে, মনে করো 300 বলছে। কত? 300। এটার যদি 3.5% বলে, তাহলে কি করতে হবে? তাহলে আমি তোমাকে একটা কথা বলি, এখানে তো একটা শূন্য বেশি ছিল দেখে ওই শূন্যটা আমি কেটে দিতে পারছি, তাহলে আমি কি এখানে 5টা কেটে দিতে পারবো না। 5-এর আগে একটা দশমিক বসাতে হবে। এটা অ্যান্সার কত হবে জানো? 10.5। কত হবে জানো? 10.5। কেমনে হবে আমি আবার একটু বলি। সো দুইটা শূন্য তো কাটা যায়, এটা কেটে দিলাম, এটা নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু আমার এই দশমিক তোলার জন্য আরো একটা শূন্য কাটার কথা ছিল, কিন্তু সেই আরেকটা শূন্যটা আমি কাটতে পারছি না। যার কারণে দশমিকটা আর এক ঘর আগে নিয়ে আসতে হবে। একটা শূন্য কাটতে না পারা মানে দশমিকটা আরেক ঘর আগে নিয়ে আসা। একটা শূন্য কাটতে না পারার মানে হচ্ছে
রাইট, অ্যাকাউন্টিং কে ফিল করতে পারলে মজা আছে, সবকিছুকে ফিল করতে পারলে অনেক বেশি মজা, বুঝছো? সো দশমিককে শূন্য, একটা একটা দশমিক শূন্য কাটতে না পারা মানে হচ্ছে দশমিক এক ঘর আগে আসা। এটা হচ্ছে কথা, এটা মনে রাখবা, এটা মনে রাখতে পারলে তুমি সব পারবা, দশমিকের সব পারবা তুমি। সো আমার এখানে দশমিকের জন্য আরো একটা শূন্য কাটার দরকার ছিল, কিন্তু আমি সেটা পাচ্ছি না। সো এখন যেটা করবা, 3কে তুমি এবার 35 দিয়ে গুণ করো। 3 5 15, 15 5, হাতে 1, 3 3 9, 9 1 10, 9 1 10, 10.5। সো আমি আমি ধরে নিছিলাম ধরো এখানে কোনো দশমিক আমি বসাইছি নাই, আমি ধরে নিছি এখানে কোনো দশমিক নাই, কারণ দশমিকের জন্য একটা শূন্য কাটার কথা ছিল, সেটা আমি কাটতে পারি নাই দেখে এই এক ঘর আগে দশমিক বসাই দিব, অথবা এখানের আগে একটা দশমিক আছে মানে ওই দশমিকটাই তুমি বসাই দিলে, এটা তুমি বলতে পারবা। সো এই জন্য এটার মান হবে কত? 10.5। এটার মান হবে কত? 10.5। আচ্ছা এখানে শেষ না, ধরো এটা 30-এর 3.5% বললো, 30-এর 3.5% বললো, তাহলে কি তুমি পারবা কিনা দেখো, ভালো মতো দেখো, ভালো মতো দেখো। পার্সেন্টেজের জন্য দুইটা শূন্য কাটা যায়, আমি একটা শূন্য কাটতে পারতেছি, আমি আরো একটা শূন্য এখানে আমি কাটতে পারছি না, আরো একটা শূন্য আমি কাটতে পারছি না। সো আরেকটা শূন্য কাটতে না পারার মানে হচ্ছে আমার আরো একটা দশমিকের আগে আগে শূন্য বসবে, আরো একটা দশমিকের আগে শূন্য বসাতে হবে। এখানে অলরেডি একটা ঘরের আগে একটা ডিজিটের আগে দশমিক আছে, তাহলে আমার পরবর্তী অ্যান্সারে দুইটা ডিজিটের আগে দশমিক বসাতে হবে, দুইটা ডিজিটের আগে দশমিক বসাতে হবে। ক্লিয়ার সবার? তাহলে কত হয়? 3কে তুমি 35 দিয়ে গুণ করলে হয়, 3কে ডিরেক্ট তুমি 35 দিয়ে গুণ করো, তাহলে 3 35 হচ্ছে 105, 105, 105। তাহলে এখানে অলরেডি দশমিকের পরে একটা সংখ্যা আছে, মানে একটা সংখ্যার আগে একটা ডিজিটের আগে দশমিক, তাহলে তোমার যেহেতু একটা শূন্য তুমি কাটতে পারো নাই, তাহলে দুইটা ডিজিটের আগে তোমার দশমিক বসাতে হবে, দ্যাট মিনস 1.05 বসাতে হবে। তাহলে আমি আরো একটা কমাই ধরি, তোমাকে বলতেছে 3-এর 3.5%, তাহলে তুমি কত বসাবা জানো? আমি এটা আর ব্যাখ্যা করতেছি না, তিনটা ডিজিটের আগে দশমিক বসাতে হবে, 0.105। কেন? কারণ আমার এখানে পার্সেন্টেজের কারণে দুইটা শূন্য কাটতে হয়, সো দুইটা শূন্য আমি একটাও কাটতে পারছি না, এই জন্য দুইটা দশমিকের আগে, দুইটা ডিজিটের আগে দশমিক, আর এখানে অলরেডি তো একটা আছেই, সো টোটাল তিনটা ডিজিটের আগে দশমিক বসাতে হবে, একটা দুইটা তিনটা, এই তিনটা ডিজিটের আগে দশমিক বসাই দিলাম, দ্যাটস ইট। এবার আমি যদি আরো ডিপে যাই কি হবে জানো? আরো ডিপে যদি যাই, যদি আমি বলি 0.3-এর 3.5%, 0.3-এর 3.5%, এই যদি বলি তাহলে তোমাদের মাথা আবার ঘুরে যাবে না? বাট এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। বাট তুমি যদি এই ফ্লোটা ধরতে পারো, এই ফ্লোটা যদি তুমি ধরতে পারো, তাহলে এটা করা তোমার জন্য কোনো ব্যাপার হবে না, ঠিক আছে? ওকে, সো এটা তোমরা করে নিও, এটা আমি বলতেছি না তোমার এখন আর। এই ফর্মুলা ফলো করলে আরো একটা দশমিকের আরো একটা ডিজিটের আগে দশমিক বসাইতে হবে, 0.0105 এরকম হয়ে যাবে আর কি। সো আমার আর এটা দরকার নাই। সো আপ টু দিস, সবার কি ক্লিয়ার কিনা একটু বলো, আর তোমরা কে কি বলতেছো আমি একটু দেখে আসি। কে কি বললো একটু দেখে আসি। বাপ রে বাপ, মানে অনেক কিছু বলে ফেলছে এখানে। হ্যাঁ, রাউন্ড ফিগারই দিবে বেশিরভাগ, বেশিরভাগ রাউন্ড ফিগারই দিবে। বুঝছি, কিন্তু ভুলও করতেছি, খুবই স্বাভাবিক, ভুল করতে করতে তো শিখবা আমজাদ হোসেন। ভুল করাটা, পরীক্ষার আগে ভুল করাটা খুবই স্বাভাবিক, এন্ড আই অ্যাপ্রিশিয়েট দিস। পরীক্ষার কারণ এখানে ভুল হওয়া মানে তোমার পরীক্ষায় আর ভুল হবে না, সেখানে ভুল হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। ভেরি গুড, এমডি আবির করে ফেলছে একটা 38.351%, ভেরি গুড। অ্যাকাউন্টিং আসলে মজার জিনিস, বুঝতে পারলে? আচ্ছা, তাই নাকি? অ্যাকাউন্টিং এত ফেল করছে কেন? অ্যাকাউন্টিং এত ফেল কেন করছে বলতেছি। অ্যাকাউন্টিং কে ফিল করে, তার কারণ তারা ফিল করতে পারে নাই, বুঝছো? তারা হচ্ছে মানে এই মনের বিরুদ্ধে গিয়ে তারা সম্পর্ক রাখছে, তো এই জন্য হচ্ছে তারা ফেল করছে, এই কারণে কিছু বুঝি না অ্যাকাউন্টিং কিভাবে ফেল করে। আছে তারপরে হচ্ছে আবার বুঝান স্যার। ফিলিং আসে না, ফিলিং ইজ ফিলিং গন নাকি? ফেল তো না পড়লে করবে, এটা বুঝার কিছু নাই। আচ্ছা, ডাবল মিনিং তুমি বুঝবা না কি তারপরে আর কই 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 আর আর কার কি কোশ্চেন না দেখি না তো। কি কিছু বলে? আচ্ছা ভাই, সবকিছু মানে কি জাতি জানতে চাই। সবকিছু এগুলা বড় হও বুঝছো, তারপরে বুঝবা। ওকে ওকে, রেকর্ড, হ্যাঁ হ্যাঁ রেকর্ড থাকবে, রেকর্ড দিয়ে দিবে তোমাকে, নো টেনশন, তোমাকে রেকর্ড দিয়ে দিবে।
ওকে ফাইন। ম্যাথ শর্ট করে বলে কেমনে? এত শর্ট করে বলতেছে, তাও আবার শর্ট। তোমরা কি যে বলো, তোমরা এটার মতো করে আর একটা ডিজিট দিয়ে তোমরা প্র্যাকটিস করবা, বুঝছো? আর একটা সংখ্যা দিয়ে তোমরা প্র্যাকটিস করবা। 30,000 দিচ্ছি না আমি, তুমি 69,000 দিবা, ঠিক আছে? তুমি 96,000 দিবা, তুমি 71 দিবা, তুমি 17 দিবা, তুমি 21 দিবা, তুমি 12 দিবা, এরকম দিয়ে দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। নতুন একটা শিখলাম, তাই না? ওকে, সো এগুলা দিয়ে আসলে আর দরকার নাই, আমরা অনেক কিছু বুঝছি। তার মানে কি দাঁড়ালো একটু বলো তো? তার মানে আমরা কি কি জানলাম? এতটুকু তুমি যদি জানো, তুমি পার্সেন্টেজ আর কোনো ভুল করবে না। আরেকটা আছে, সেটা আমি তোমাকে দেখা দিচ্ছি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 এগুলো আমরা পেরে গেছি। 15, 25, 30, 35, 45, 55, 65, 75, 85, 95 এগুলো সব আমরা পেরে গেছি, তাই না? 1 থেকে 9 পর্যন্ত সব আমরা জানছি। পয়েন্টওয়ালা 0.5, তারপর 0.25, পয়েন্ট তোমাকে 25 দিলেও তুমি এটা পারবা। তারপর হচ্ছে 0.35 দিলেও পারবা, 2.25 দিলেও পারবা, 3.95 দিলেও তুমি পারবা, 4.68 দিলেও তুমি পারবা, রাইট? তুমি 4.68 দিলেও তুমি পারবা। স্যার তোমরা বুঝতে পেরেছো। এবার আসার একটা জিনিস দেখায় তোমাদেরকে, সেটা হচ্ছে ধরো তোমাকে বলছে 16.67% বের করো, তোমাকে বলছে 33.33% বের করো, তোমাকে বলছে 66.67% বের করো, তখন তুমি কি করবা? ধরো তোমাকে দিছে হলো, বলছে 100 এর বলছে 33.33% বের করো। তোমরা পরীক্ষা পাস করো কত পার্সেন্টে জানো? 33 পেলে পাস না? 33টা কেন? কারণ 100 এর 3/1 এটা ইনফ্যাক্ট 33.33 পাইলে পাস, বাট 3 এটা তার প্রয়োজন নাই, এই জন্য 33 দিলে পাস দিয়ে দেয়। বাট এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার টোটাল যে নাম্বার তার 1/3 মার্কস পেলে তুমি পাস। ধরো তোমার এমসিকিউ 30, তুমি কত পাইলে পাস হয়? 10 পাইলে পাস হয়। 10 মানে কি? 1/3। 30-এর 1/3 হচ্ছে 3/1 হলো 3/1 হলো তোমার তোমার 3/1 হলো 10 নাম্বার, এই জন্য 10 পাইলে পাস। সো 33.33% মানে হচ্ছে 1/3। কোন একটা ডিজিটের 3/1 বলা হয় 33.33%। তাহলে তুমি 33.33% করতে যাবা না, তুমি যাবা কি জানো? ওই 100কে তুমি 3 দিয়ে ভাগ করে দিবা। 33.33% থাকা মানে যেই ডিজিট, যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে তুমি 3 দিয়ে ভাগ করে দিবা, তাহলেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে দেখো, আমরা জানি 100 এর 33.33 মানে কি? 33% মানে হচ্ছে মানে 33.33, রাইট? এটাই তো। সেটা কেমনে আসছে? এই 100কে 3 দিয়ে ভাগ করলে 33.33 আসে। এটা তো ইজি ছিল। ধরো তোমাকে 500 বললো, ধরো 500 এর 33.33% বের করতে বললো, তাহলে তুমি 500কে একটা শূন্য কাটবা, এই সেই হাবি যাবে, এগুলো করতে যাবা না। তুমি করতে যাবা কি? এটাকে ডিরেক্ট 3 দিয়ে ভাগ করে দিবা। তাহলে কত হয় দেখো, এই কাটাকাটি করো। তাহলে 3 5 3 একে 3, এটার মধ্যে একবার যায়, বাকি থেকে এখানে 2, এবার থাকে 2 আর 0 20 হয়, 3 6 18, আরো 2 বাকি থাকে, তাহলে 2 আর 0 কত? 20 হয়। তাহলে আবার 3 6 18, এরপর আর কিছু নাই, তার মানে একটা দশমিক বসাতে হবে। একটা দশমিক, কিছু নাই মানে দশমিক বসাতে হবে। এরপর দশমিক বসানো মানে আরেকটা শূন্য আসছে, এখানে হাতে 2 ছিল, একটা শূন্য আসছে, আবার 6 বার যায়, এরকম 6 বার 6 বার 6 বার 6 বার এটা যাইতে থাকবে। সেই জন্য এটাকে আমরা সংক্ষেপে লিখবো হচ্ছে 166.67 লিখে দিব। আমি জানি না তোমরা বুঝছো কিনা এটা। সো 33.33% বলা মানে এটা হচ্ছে 1/3 এর সংক্ষিপ্ত রূপ। 1/3 কে হচ্ছে 33.33% বলে। সো 33.33% বললেই তুমি 3 দিয়ে ভাগ করে দিবা, তাইলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে, আর কিছু না। না, প্রাইভেট গ্রুপে থাকবে না, এটা হচ্ছে গেতে থাকবে, এটা হচ্ছে পেজে থাকবে, পেজে। কি তোমাদের বুঝা শেষ নাকি সবার? এবার আসো আরেকটা দেখি, এবার আসো আরেকটা দেখি, এবার আসো আরেকটা দেখি। সেটা হচ্ছে ধরো তোমাকে বললো 49,000 এর 16.67% বের করো। এগুলো অহরহ আসে, প্রায় সময় আসে। তখন তুমি কি করবা? তুমি কি জানো 16.67 মানে এটা কত ভাগ, কয় ভাগের কয় ভাগ? তুমি কি জানো এটা? এটা হচ্ছে টোটাল, যদি তুমি একটা একটা এই যে একটা 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 কিছু একটা জিনিস, হ্যাঁ, একটা লম্বা লাঠি, এই লাঠিকে তুমি হচ্ছে এখন কয়েকটা টুকরায় টুকরায় ভাগ করবা, ঠিক আছে?
16.67 কে এটা পুরোটা হচ্ছে 100 ভাগ, পুরোটা কয় ভাগ? 100 ভাগ, পার্সেন্টেজ হলো 100। এই 100 ভাগকে তুমি যদি টোটাল 6 ভাগ করো, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 1 1 2 3 4 5 6, এরকম তুমি যদি 6টা ভাগ করো একটা টোটাল লাঠিকে, তাহলে এই প্রত্যেকটা ভাগ হচ্ছে 16.67% করে, প্রত্যেকটা ভাগ হচ্ছে 16.67% করে। দ্যাট মিনস 16.67 মানে হচ্ছে কোন একটা জিনিসের, হোয়াট ইজ দিস, কোন একটা জিনিসের 6 ভাগের 1 ভাগ, কয় ভাগ? 6 ভাগের 1 ভাগ। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে 49,000 কে তুমি 6 দিয়ে ভাগ করে দিবা, এই রে 6 দিয়ে ভাগ করে দিবা, 49,000 কে জাস্ট 6 দিয়ে ভাগ করে দিবা, তাহলে যা আসে সেটাই অ্যান্সার। আরে আমার সর্দি অনেক, তাও আমি জোর করে তোমাদের ক্লাসটা নিচ্ছি, বুঝছো? আমার অনেক সর্দি, মারাত্মক লেভেলের। এটা হচ্ছে আমার সর্দি অনেক, মানে রেগুলার যে নাক টান সেটা না, এটা হচ্ছে ডাইরেক্ট সর্দি, বুঝছো? এত কষ্ট করে তাও তোমাদের একটা ক্লাস নিচ্ছি। সো 49,000 কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 6 7 6 8 48, তাহলে বাকি থাকে 1, এবার শূন্য, তাহলে 10, 10-এর ভিতর যায় একবার, তাহলে বাকি থাকে 4, তাহলে 40 হইলো, 40-এর ভিতর যায় 6 বার, 6 6 36, আবার 40 হইলো, আবার 6 বার যায়, দশমিক আসবে একটা, আবার 6 বার 6 বার 6 বার এরকম যাইতে থাকবে, তার মানে এটা অ্যান্সার হলো 8166.67। এখন তোমার অপশনে যদি 0.67 না থাকে, যদি পূর্ণ সংখ্যা থাকে, তাহলে এটা অ্যান্সার কত হবে? 8167 হবে অ্যান্সার। তখন ধরো দশমিক নাই, তখন 8167 হবে, ঠিক আছে? দ্যাটস ক্লিয়ার। এবার আসো নেক্সট ওয়ান। দুই একটা দেখায় যেগুলোতে মানে শূন্য থাকবে না, এগুলো তুমি কেমনে করবা? এখানে তাহলে আরো একটা টাইপ আমরা শিখলাম, সেটা হচ্ছে তোমাকে যদি বলে 16.67, তাহলে এটা কয় ভাগ? এটা হচ্ছে তোমার 6 ভাগের 1 ভাগ, 33.33 থাকা মানে 3 ভাগের 1 ভাগ। যদি তোমার হচ্ছে 66.67 থাকে, তখন এটা হচ্ছে কয় ভাগ? এটা হচ্ছে টোটাল 4 ভাগ করে তার 3 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ। এটা কয় ভাগ? 4 ভাগের 3 ভাগ। 4 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ। ওকে ফাইন, এটা তোমরা পারবা, করে নিও। এবার আসো নেক্সট ওয়ান হচ্ছে, ধরো তোমাকে বললো 2000, জাস্ট আমাকে বলো 11 এর 10% কত? 11 এর 10% কত? আচ্ছা, শূন্যের কারণে কি বলে পার্সেন্টেজের কারণে, অথবা এই শূন্যের কারণে আমরা একটা শূন্য কেটে দিই না এখানে, কিন্তু একটা শূন্য কাটার তো সুযোগ নাই। সে একটা শূন্য কাটার সুযোগ নাই মানে লাস্টের একটা ডিজিটের আগে দশমিক বসাতে হবে। তাহলে এটা 11 না, তাহলে একটা ডিজিট হলো লাস্টে 1, তাহলে 1 এর আগে একটা দশমিক বসাও, তাহলে 1.1। সো 11 এর 10% মানে হচ্ছে 1.1। ক্লিয়ার? এবার আসো 21, তাহলে এটার 10% কত? এটা 10% মানে যেহেতু আমার 10% 20 40 50 60 70 80 90 এগুলোর জন্য একটা শূন্য কাটতে হয়। সো এই শূন্য, এখানে একটা শূন্য কাটার কথা ছিল, কিন্তু আমি এখানে কোনো শূন্য পাচ্ছি না, যার কারণে এই একটা ডিজিটের আগে দশমিক বসা দিতে হবে, তাহলে 2.1। দ্যাটস ইট। আচ্ছা, এটা একটু বড়তে যাই আমি, ধরো 333 তোমার 10% করতে বললো, 10% কি? শূন্যের কারণে একটা শূন্য কেটে যাওয়ার কথা না, কিন্তু একটা শূন্য তো নাই, তাহলে এই 3 এর আগে একটা দশমিক বসাবা, মানে 33.3। বুঝতে পারছো সবাই? আচ্ছা, ধরো 15%, ধরো 111, এটার 15% করতে বলবো। কত পার্সেন্ট? 15%। এখানে তো কোনো দশমিক নাই, এখানে তো কোনো শূন্য নাই, কিন্তু 15% হলে 10%, 20%, 30, 40, 50, 60, 80, 90 এগুলো ছাড়া অন্য যে কোনো পার্সেন্টেজের জন্য আমাদের দুইটা শূন্য কেটে দিতে হয় না, কিন্তু এখানে তো দুইটা শূন্য নেই, দুইটা শূন্য আমি কাটতে পারছি না, যার কারণে দুইটা ডিজিটের আগে দশমিক বসাতে হবে। প্রথম কথা, দুইটা ডিজিটের আগে দশমিক বসাতে হবে মানে কত?
মানে হচ্ছে 1.11। এখন সেই 1.11 কে গুণ দিতে হবে হচ্ছে 15 দিয়ে। সো গুণ দিয়ে 15 দিয়ে গুণ দিলে এটা তো ডেফিনেটলি তুমি পারার কথা। 5 একে 5, 5 একে 5, 5 একে 5, 0, 1 1 1, তাহলে 5 5 একে 6, 5 একে 6, 1। তাহলে লাস্টের একটা একটা যেহেতু দুইটা ডিজিটের আগে দশমিক আছে, তাহলে হচ্ছে আমি এই দুইটা ডিজিটের আগে দশমিকটা বসাই দিব, তাহলে 16.65। তার মানে 111 এটার 15% হচ্ছে 15% হচ্ছে 16.65, 16.65। কথা কি বুঝছো? তাহলে কেউ একজন 5% বের করতে বললো, এটা কত? 2615 এর 2615 এটার কেউ একজন 15% বের করতে বললো, তাহলে কি 15% বের করতে পারবা না? 5% বললো, তাই না? 5% বললো, 15 না, 5% বললো, 5% বলছে। তাহলে 5% মানে কি? দুইটা শূন্য কাটতে হবে। সো দুইটা শূন্য যেহেতু আমি কাটতে পারছি না, সো এটাকে দুইটা ডিজিটের আগে দশমিক বসাতে হবে। সো 26.15। এখন এটাকে তুমি কি 5 দিয়ে গুণ করতে পারো না? 5 5 25 5 হাতে 2, 5 একে 5 2 এ 7, 5 6 30 0 হাতে 3, 5 2 10 3 13 হয়ে গেল। লাস্টের দুইটা ডিজিটের আগে দশমিক আছে মানে এখানে তুমি দুইটা ডিজিটের আগে দশমিক বসাবা, 130.75। সো 2615 এটাকে 5% করলে হয় হচ্ছে 130.75। ক্লিয়ার সবার? একটু কি ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওরা সবাই পারতেছে দেখি, ভালো লাগতেছে। আচ্ছা, এবার মোটামুটি আমার কার্যক্রম শেষ। আমি আপাতত এতটুক পড়ানোর আমার প্ল্যান ছিল, এতটুক তোমাদেরকে দেখানোর প্ল্যান ছিল, এতটুক তোমাদেরকে জানানোর প্ল্যান ছিল আমার। সো মোটামুটি আমার এন্ড থেকে সব শেষ। এখন তোমাদের হচ্ছে এটা কিউএনএ সেশন, অথবা তোমাদের এন্ড থেকে যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, উল্টা পাল্টা না আবার বললো না 1,33,03,549 এটার 133.45% বের করেন, এইসব না। মানে রিয়েলি অনেস্টলি, মানে সুন্দরভাবে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে বলো। আচ্ছা, একজন 16.67% বললো, ধরো তোমাকে বললো 100 এর 16.67% কত হবে? 16.67% মানে হচ্ছে তোমার 4/3 কয় ভাগ? 4/3। তার মানে এই 100টাকে তুমি 4 দিয়ে ভাগ করবা আগে, সেটাকে তুমি 3 দিয়ে গুণ করবা, তাহলে কত হয় জানো? 4 25 100, 25কে আবার 3 দিয়ে গুণ করো, 3 25 75। দ্যাট মিনস 100 এর 66.67% মানে হচ্ছে 75, 4/3 মানে 75। ক্লিয়ার সবার? ভাইয়া একটু ভাতটা বুঝাই, কি ভাত বুঝাই দিব মানে? ভাত বুঝাই দিব মানে? ভাত না ভাগ? আছি তোমাদের সাথে, আরো আছি বুঝছো, আরো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কিছু নিয়ে আরো দেখা সাক্ষাৎ হবে, সো টেনশন নাই, ঠিক আছে? আরো আসবো তোমাদের এই পরীক্ষার আগ পর্যন্ত, আরো হয়তো দেখা সাক্ষাৎ হবে বিভিন্ন সময়, বিভিন্ন ইস্যুস নিয়ে, বিভিন্ন কারণে দেখা সাক্ষাৎ হয়তো হইতে পারে, হবে, ঠিক আছে? সো টেনশন নাই। আচ্ছা, সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সবাই একটু করো। আচ্ছা, এটা আমি আরো একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, হয়তো বুঝতে ইজি হবে তোমাদের জন্য। ধরো তোমাকে বলছে 2600 এটার বলতেছে 66.67% বের করো, তাহলে এটা যদি তোমার মাথা বুঝাই যাবে, তাহলে কি করবা? 2600কে তুমি 4 দিয়ে ভাগ করে দিবা, 3 দিয়ে গুণ করে দিবা, তাহলে এটাকে কাটাকাটি করে কত হয় দেখো? 4 6 24, তাই না? 4 5 20, 4 6 24, 6 থাকে আর 2 থাকে, তাহলে 4 5 20 মানে 650। এটাকে তুমি 3 দিয়ে গুণ করতে পারবা না? 3 5 15, 15 5 হাতে 1, 318, 18 একে 19, লাস্ট একটা 0, 1950। তার মানে 2600 এর 66.67% হলো 1950, 1950। এটা কি বললা? 3.09/0.10, এটা ফাইন্যান্সে আসছে, এটা কিভাবে করবো? আচ্ছা, 9/0.10, তাই না? ওকে, আমি দেখাচ্ছি তাহলে। ওয়েট, 9/. ওকে, এটা তোমার করা লাগতে পারে ফাইন্যান্সে, বিভিন্ন সময় এটা করা লাগতে পারে। 9/0.10, তাই না? 9/0.10। তার মানে তুমি এটা কি ছিল জানো? 9/0.10। তুমি তাহলে দশমিক তুলো, তুমি তাহলে দশমিক তুলে ফেলো। দশমিক তুলে ফেললে হবে হচ্ছে 10/. আচ্ছা, এটাকে আরো স্মুথলি করা যায়, স্মুথলি করা যায় হচ্ছে 10/100 যদি করি, তাহলে 9 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 10, একটা শূন্য একটা শূন্য কাটা যায়। আচ্ছা, 9/0.1,
9 divided by 10 divided by 100, 1 by 10, 1 by 10, 1 by 10 আচ্ছা কত ছিল এটা 9 by 0.1 না 9 divided by 0.1, 9 by 0.1, হ্যাঁ হয়ে গেছে, শূন্য শূন্য কাটা যায় 9.90। এটাতে কি করতে হবে দেখো, দশমিকটা তুমি তুলে ফেলবা আগে, দশমিকটা তুমি তুলে ফেলবে, তাহলে তোমার ম্যাথ করাটা ইজি হবে। মানে তুমি চোখে মুখে পদ দেখবা, দশমিক থাকা মানে তোমার জন্য এটা বিরক্তিকর, দশমিক থাকা মানে তুমি এটা তোমার জন্য ঝামেলা পাকানো। তুমি দশমিক আগে তুলে ফেলবা ম্যাথ থেকে, দশমিক তুলে ফেলার চেষ্টা করবা। তাহলে প্রথমে 9 by 0.10 না, দশমিক তুললে কত হয়, দশমিকের আগে 10 থাকবে উপরে, দশমিকের জন্য একটা 1, পরে দুইটা ডিজিট, দুইটা শূন্য। তাহলে 9 মাল্টিপ্লাইড বাই, যদি আমি গুণ, এটা যেহেতু ভাগ আকারে আছে আমি গুণ করলে উল্টে যাবে, উপরে হয়ে যাবে 100, নিচে হয়ে যাবে 10, তাহলে শূন্য শূন্য কাটা যায়, তাহলে 9.90। এটা কি বুঝছো? এটাকে শিহাব আমার মনে হয় বুঝতে পারার কথা এতক্ষণে। কথা কি ক্লিয়ার এখন পর্যন্ত? কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? এই 8.1 মানে হাবি যাবে, এগুলো আসবে না, বুঝছো? তুমি যেমনি করছো এগুলো, এগুলো তোমার ম্যাথ করতে দিচ্ছে না এখানে, এখানে তোমার অ্যাকাউন্টিং করতে দিবে। সো অ্যাকাউন্টিং এরকম কোনো কিছু হয় না। আর এগুলো হয় না কেন? কারণ অ্যাকাউন্টিং হচ্ছে তোমার 1.12 পাওয়ার 3 না? ভালো আছে এই মোহাম্মদ শাহেদ, কি খবর? 1.12 পাওয়ার 3, 1.12 পাওয়ার 3 মানে কি? পাওয়ার মানে কি জানো না? 1.12 পাওয়ার 3 মানে কি? 1.12 কে 3 বার করে গুণ করা। সো 3 বার না 100 বার গুণ করলে তুমি পারবা না। প্রথমে এটা তিনটা একসাথে গুণ করা যাবে না। সো প্রথমে এই দুইটা গুণ করতে হবে। 1.12 কে 1.12 দিয়ে গুণ করো, 2 গুণ 4, 2 একে 2, 2 একে 2 0, 2 একে 2, 1 একে 1, 1 একে 1 0 0, 2 একে 2, 1 একে 1, 1 1, ওকে 4, 2 দিয়ে 4, 2 একে 3, 3 দিয়ে 5, 1 একে 2 1। সো 4টার আগে দশমিক বসাতে হবে, 1 2 3 4, তাহলে 1.2544, 1.2544। এটাকে আবারও গুণ দিতে হবে 1.2 দিয়ে। পারার কথা এখন পারার কথা, এভাবে গুণ করতে হবে। এখন সবসময় তোমার এই ডিরেক্ট এক্স্যাক্টলি আনসারটা লাগে না। অনেক সময় যেমন দেখো, ধরো তুমি 221 কে তুমি 7 দিয়ে ডিভাইড করবা, তাহলে কাটাকাটি করলে কত হয়? 3 7 21 হয়, 11 হয়, 3 7 21 হয়, 3 7 21 হয় আর 11 হয়, তাহলে 7 থেকে 7 হয়। দশমিক দিয়ে ধরো আরো কিছু আছে, কিছু একটা আসবে 31 দশমিক সামথিং, এটার অ্যান্সার হবে। কিন্তু তোমার 31 দশমিক ধরো 3 5 একটা অ্যান্সার আছে, একটা অ্যান্সার আছে হচ্ছে 32.21, একটা অ্যান্সার আছে হলো 30.09, আর একটা অ্যান্সার আছে হলো 35.61। তার মানে দেখো, তুমি যদি 31 পর্যন্ত বের করতে পারছো, তার মানে অ্যান্সার অবশ্যই এটাই হবে। এরপরে কি আছে এটা তোমার কষ্ট করে বের করারই আর দরকার নাই, কারণ 31 দিয়ে তো আর কোনো ম্যাথ নাই। বাট যদি এরকম থাকতো, আরেকটা থাকতো ধরো 31.21, তখন তোমার দেখার দরকার ছিল এই দশমিকের পরে ডিজিটটা কত আসে, 2 না 3। 3 হলে এটা অ্যান্সার হইতো, 2 আসলে এটা অ্যান্সার হয়ে যাইতো। সো কিছু টেকনিক্স তোমার অ্যাপ্লাই করতে হবে এই এমসিকিউ গুলো অ্যান্সার করার ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো কিভাবে কি করব আমি বুঝতে পারছি না, তাহলে আমারে নক দিবা, কোনো সমস্যা নাই। এই শিহাব তো বুঝতে পারার কথা, তখন বুঝছো না ভাই? একটু ব্যাটটা, ও ব্যাট, আল্লাহ ব্যাট, আমি তো বলছি ভাত বুঝে দেন। আল্লাহ রে আল্লাহ, কি লিখছে এগুলা? আমি বলছি আপনার ব্রেন ইস্যু, সমস্যা সমাধানের কি বলছে এটা, এই ম্যাথের সমস্যা সমাধানের এই সেটটা ধার দিয়ে আচ্ছা দিয়ে দিলাম, যাও আগে তুমি আসল নাম দিয়ে ভাইয়ের কাছে আবেদন করো। আচ্ছা এগুলো কি ভাইয়া, এগুলো এগুলো কি চলতেছে এখানে? আই ডোন্ট নো। না মানে ম্যাথ ভালো পারতাম, কিন্তু কিছু জায়গায় প্যাচ লেগে যায় আপনার ব্রেনটা। ঠিক আছে দিয়ে দেবো, যাও যার যার লাগবে নিয়ে নিও, ভাগযোগ করে নিয়ে নিও। ঠিক আছে, ওকে। সো আমার মনে হয় আর কোনো কারো কোয়েশ্চেন থাকার কথা না, আমার মনে হয় কোয়েশ্চেন নাই। সো আমরা মোটামুটি হিউজ একটা জিনিসপত্র দেখছি। এতটুক আমি আজকে যা যা বললাম, এই জিনিস যদি তুমি প্র্যাকটিস করতে পারো বা এতটুক জিনিস যদি তুমি জানো, তাহলে তোমার আর অ্যান্সার করা আসলে কষ্ট হবে না। পার্সেন্টেজ রিলেটেড কোনো কোয়েশ্চেন, কোনো প্রবলেম তোমার আসলে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, কেউ তোমাকে আটকাতে পারবে না।
সো থ্যাঙ্কস সবাইকে যারা আজকের এই স্পেশাল লাইভ সেশনে স্পেশাল ক্লাসে তোমরা সবাই যুক্ত থেকেছিলা, যারা ভালো কিছু শিখতে পেরেছো। তোমরা বলো যে সবাই বুঝতে পেরেছো কিনা, আজকে কিছু শিখতে পারছো কিনা, ক্যালকুলেশন দেখে তোমার মনে হচ্ছে কিনা, এখন কনফিডেন্স আসছে কিনা যে ভাইয়া আমি পারবো, এখন যেটা আসবে আসুক আমি পারবো। তুমি একটু মানে অনেস্টলি বলো, এইগুলোর বাইরে কি কোনো তেমন একটা ম্যাথ পাইছো তুমি? আমার মনে হয় না, অল্প দুই একটা হয়তো এক্সেপশনালি পাইতে পারো, বাট ম্যাক্সিমাম ম্যাথগুলো কিন্তু এই যে মানে রেঞ্জের আমি করাইছি, যে টাইপের আমি মোটামুটি করাইছি, এর বাইরে কিন্তু তোমার ম্যাথ মানে হয়তো 5 to 10% পাবা, বাট 90% ম্যাথ তুমি এই জায়গা থেকে পাবা। সো এটা প্রয়োজন তুমি আরেকটু ভালো মতো আরেকবার রিভিশন দিও, অল্প 1 ঘন্টার ক্লাস আর একটু ভালো মতো রিভিশন দিও, তাহলে আমার মনে হয় যে মানে প্রবলেম হবে না। এর বাদেও যদি তোমার কোনোটা বুঝতে অসুবিধা হয়, প্রবলেম হয়, তাহলে তুমি আমাদের গ্রুপে পোস্ট করবে। আমাদের যারা আমাদের কোনো গ্রুপে নাই অথবা কোনো মানে স্পেশাল প্রোগ্রামে নাই, তারা আমাদের মেইন গ্রুপে করবা, আর যাদের আছে তাদের তো কিউএনএ গ্রুপ আছে, ওখানে করবা। আমাদের দুইটা কোর্স চলমান, একটা হচ্ছে পাওয়ার প্লে কোর্স চলমান, যেটা হচ্ছে 26 এবং 27 ব্যাচের জন্য। তোমরা এখানে ভর্তি হয়ে তোমার প্রিপারেশনকে একদম ঝাঁকানাকা করে ফেলতে পারো এইচএসসির জন্য, আমরা এগুলো শিখাবো তোমাদেরকে, ঠিক আছে? তারপর হচ্ছে মিশন এফবিএস, যেটা আমরা প্রায় শেষের দিকে, আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে, ওদের সামনে 6 তারিখ পরীক্ষা। বাট তাও যদি কারো মনে হয় যে না আমি ক্লাসগুলো দেখতে চাই, কিংবা হচ্ছে আমার ক্লাসগুলো উপকারে আসবে বা আমি করব, তাহলে তোমরা চাইলে এটাতেও এনরোল করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। সো সবার জন্য শুভ কামনা থাকলো। সবাই তোমরা তোমাদের স্ব ক্ষেত্রে স্ব জায়গায় ভালো ভালো করো, নিজেদের সফলতার স্বাক্ষর রেখে যাও, সে দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের এই স্পেশাল লাইভ সেশন ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর, এই হ্যাক্স গুলা তোমাদেরকে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। সবাইকে লট অফ থ্যাঙ্কস শুরু থেকে যুক্ত থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ব্যতিক্রমী কোনো আয়োজনে, ব্যতিক্রমী কোনো লাইভ সেশনে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।